সোনার মানিকের আব্বাদান ভাই জানে না, প্রকৃত নায়েবে নবী কাদেরকে বলা হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে কোরআন কারীমের ভিতরে ঘোষণা করে জানাই দিয়েছেন, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমার আলেম সম্প্রদায় যারা আমার আলেম, তারা আমি আল্লাহ তাআলা আমাকে বেশি ভয় করে। কাকে? কাকে? রহমাতাল লিল আলামিন নবী বলেন, উম্মত বেটা বেটি তোমরা শুনে রাখো, আমার উম্মতেরা যারা হক্কানি রব্বানি যারা আলেম হবে রে, পৃথিবীর কত বড় দাম তারা জমিনে যখন থাকে, আমার উম্মতে আলেমেরা যখন মারা যাবে, এই আলেমেরা মারা যাওয়া মানে দুনিয়া মারা গেল। আলেমের মাদ্রাসার পৃথিবী যে আলম বোঝানো হয়েছে, আলমের মধ্যে একই একটা হরফের কোনো পার্থক্য দেখানো হয় নাই। রহমাতুল লিল আলামিন উম্মতের পাগল ভরা নবী বলেন, এই জন্য আমার উম্মতের হক্কানি রব্বানি আলেম যখন মারা যাবে, আলেম মারা যাওয়া মানে দুনিয়াটা মারা গেল, দুনিয়া মারা গেল, দুনিয়া মারা গেল। আল্লাহ নবী বলেন, পৃথিবীর কত বড় ক্ষতি হয় আমি রহমাতুল লিল আলামিন নবী জানি, আর আমার মাহবুব আমার আল্লাহ তাআলা জানে দুনিয়ার কত বড় ক্ষতি হয়ে গেল। অন্য কোনো মানুষ তা জানে না, জানে না। সমুদ্রে যে মাছগুলো বসবাস করে, এই মাছগুলোকে উপলব্ধির জন্য আমার আল্লাহ তার কিন্তু শক্তি দিয়েছেন। পৃথিবীর জমিনে এইরকম যখন কোনো আলেম মারা যায়, একদিন দুই দিন নয়, নবুয়তের নবী বলেন 40 দিন পর্যন্ত তারা সমুদ্রে কোনো প্রকার খানা খায় না। ওরা শোক প্রকাশ করে, শোক প্রকাশ করে। তারা জানে দুনিয়ার কত বড় ক্ষতি হয়ে গেল, দুনিয়ার কত বড় ক্ষতি হয়ে গেল। তার কারণে এইরকম এই ধরনের মানুষ যখন মারা যায়, তার মানে বোঝা যাচ্ছে আমার আল্লাহ তাআলা যে দুনিয়াটা মারা গেল। কি মারা গেল? এইরকম আলেম যারা, এরাই প্রকৃত নায়েবে নবী। আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দিয়েছেন, আমার আলেম সম্প্রদায় যারা, তারা আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আর ভয় করার জন্য প্রথম নম্বর শর্ত হলো, যিনি যত বেশি চেনেন তিনি তত বেশি ভয় করেন। যে যত কম চেনে সে মানুষটা তত কম ভয় পায়, আর যে চেনেই না সে তা কোনো কিছুই ভয় পায় না। তাই কি? হ্যাঁ, ভয় পায়? আরে কথা বলে, ভয় পায়? ভয় পায় না। বড় বড় সন্তান যেগুলো আছে, বাপের সামনে দাঁড়ায় চোখটা নিচু করে দাঁড়ায় যায়, কি কর? হ্যাঁ, ছোট যেগুলো আছে, হ্যাঁ, ভয় খায়। কারণ চেনে না, জানে না ওকে চেনে, ও চেনে না, জানে না। ওই যে আমার ছোট্ট মেয়েটা আছে, ও ভয় পায় না, কারণ ও জানে না বিষয়টা কি। কিন্তু ছেলে দুইটা আছে, ওরা কিছু বোঝে, কিছুটা জ্ঞান হয়, যে ওরা ভয় পায়। কি কর? আছে না? নাতি আছে দুইটা, ওই বড় দুইটা যে নাতি আছে, ওরা ভয় পায়, ওরা দাঁড়ায় সামনে, কথা থরথর করে কাঁপে। কিন্তু ছোট একটা আছে, কোনো কিছু হলে আপনার মতো আপনার ধরে এদিক সেদিক কোনো কিছু হলে টানে দাঁড়ি করে ছিঁড়ে শেষ করে দেয়। কি কর? আছে না? অবস্থা খারাপ। বলে কারণটা কি? বলে কারণ ও জানে না, ও চেনে না, বোঝে না। আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দিয়েছেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, পৃথিবীর জমিনে যারা প্রকৃত যারা আলেম, তারা আল্লাহ তাআলাকে ভয় করে। তার কারণ হলো এইটা দ্বারা আমার মাবুদ বোঝাতেছে যে দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ তাআলাকে যে যত বেশি চেনে, ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে তত বড় আলেম। পৃথিবীর জমিনে যতগুলো পয়গম্বর আসেন, সমস্ত পয়গম্বরদের ভিতরে রহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করতেন। আমার নবী আমার আল্লাহ তাআলাকে যত ভয় করতেন, তামাম পয়গম্বরদের আল্লাহ তাআলাকে ভয় যদি এক জায়গায় করে দেওয়া হয়, রহমাতুল লিল আলামিন নবী উম্মতের পাগল ভরা নবী আমার আল্লাহ তাআলাকে যত ভয় করে, এই ভয়টা আরেকটু আল্লাহ পাল্লায় দিয়ে দিলে আমার নবীর আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা Allahumma salli ala wa ala ali sayyidina গলেতে তসবির মালা কে চলে ওই কামলেওয়ালা রে, ওরে আমার
বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায়, ও তার ডেকে নিয়ে আয় রাসূল নামে কে রে মদিনায় রাসূল নামে। আল্লাহুম্মা وعلى آل سيدنا ফায়া আইয়ুহাল হাজির রাহমাকুমুল্লাহ। আল্লাহ তাআলাকে যিনি যত বেশি চেনেন, আল্লাহ তাআলার কাছে ওই মানুষটা তত বড় আলেম। তত বড় কি আলেম? মানে আল্লাহ তাআলাকে যে যত বেশি চেনেন উনি তো তত বেশি ভয় করে। আরে কথা বলে, সে বেশি ভয় করে না? বেশি ভয় করে। ফতুয়া সিদ্দিকিয়াতে এই আয়াতের ব্যাখ্যা তাফসীর করতে গিয়ে মুসান্নিফ আলোচনা করেছেন, কিতাব পড়া লেনে वाले से मुराद नहीं बल्कि किबरिया ज़ात आज़िमत व सिफत को नूर ईमान शुमारिफत से देखने वाले आलम कहते हैं। आलम ওই ব্যক্তিকে বলা হয় যার কলবে নূরের দ্বারা, কিসের নূরের দ্বারা? আল্লাহ তাআলার জাত এবং সিফাতের নূরকে যিনি দেখার ক্ষমতা, যোগ্যতা যিনি অর্জন করেছেন। মুখ দিয়ে বললে কি হবে? বাস্তবতা বড় কঠিন জিনিস। যার কলবে নূরের দ্বারা আল্লাহ তাআলার জাত এবং সিফাতের নূরকে যিনি দেখার ক্ষমতা অর্জন করেছেন। কি বাংলা কথা শোনেন, বিভিন্ন সময় বক্তব্য শুনেছেন। জাত এবং সিফাতের নূরকে অবলোকন করতে হলে অবশ্যই এই মানুষটাকে আল্লাহ পাকের যে চারটা জগৎ আছে, চারটা জগতের সবচেয়ে উপরে জগৎ হলো আলামে লাহুত, এর নিচেটা আলামে জাবারত। এই মানুষটাকে অবশ্যই আলামে জাবারত এবং লাহুতে পদার্পণ করতে হবে, তাছাড়া কখনো এটা সম্ভব হবে না। কথা কিছু বোঝা গেল? পীর ও মুর্শিদ দয়া করে রহমত করে কাউকে যদি উরুজের দ্বারা যদি দেখায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু তার যোগ্যতার দ্বারা সে দেখতে গেলে তাকে অবশ্যই আল্লাহ তাআলার আলামে জাবারুত এবং লাহুতে এখানে পৌঁছাতে হবে। কারণ আলামে জাবারুতে এটা আল্লাহ তাআলার সিফাতের জায়গা, আর লাহুতটা সরাসরি আল্লাহ পাকের জাতের এরিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার ভিতরে ভয় পয়দা হতে হলে আল্লাহকে চিনতে হবে। কি হবে? আরে কথা বলেন, চিনতে গেলে চ্যানেল লাগবে। এই জন্য গোটা পৃথিবীর যারা বড় বড় মুস্তাহিদ, দুইজন বড় মুস্তাহিদ, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, এই দুইজন ইমাম বলছেন আল্লাহর ওলিদের সহবতে থাকলে দুইটা জিনিস পয়দা হয়, যেটা ইবাদতের আমলের সবচাইতে মূল্যবান দুইটা জিনিস, সবচাইতে প্রধান দুইটা, সেটা হলো তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? আর মহব্বত আনাইলে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের প্রেম। কার প্রেম? আল্লাহর মহব্বত যদি আমার দিলে না থাকে তাহলে ইবাদত বন্দেগীগুলো করা হবে কিন্তু মাবুদের দরবারে গ্রহণ হবে না। আল্লাহ পাকের ভয় এবং আল্লাহ পাকের মহব্বত, এই দুইটা জিনিস দুইজন মুস্তাহিদি একই কথা বলছেন। এই দুইটা জিনিস পয়দা হয় একমাত্র আল্লাহর ওলিদের সহবতে গেলে। জোরে বলি সুবহানাল্লাহ। কার সহবতে? হ্যাঁ, আল্লাহ ওলিদের সহবতে গেলে এই দুই জিনিস পয়দা হয়। কেন? সহবতে থাকবার কারণে মাবুদের পরিচয় আস্তে আস্তে পেতে থাকে। মাবুদের পরিচয় যখন পেয়ে যায় তার ভিতরে ভয় পয়দা হয়। কি ভয় পয়দা হয়? এবং তার ভিতরে প্রেম তৈরি হয়। কি তৈরি হয়? হ্যাঁ, প্রেম তৈরি হয়। জোরে বলে সুবহানাল্লাহ। কাজেই আমাদের দায়িত্ব কর্তব্য কারোর সহবত এখতিয়ার করা। কি বলেন? এখন সহবত এখতিয়ার আমি কার করব? কি সমাচার? সহবত যিনারা আউলিয়া কিরাম যিনারা আছেন, যে কোনো আউলিয়া কিরাম আপনি করতে পারেন, অসুবিধা নাই। তবে আপনার উন্নতির যে ব্যাপার সেবার যেগুলো আছে, এখানে আবার কিছু রুট, কিছু রাস্তা দেখানো হয়েছে। পৃথিবীতে প্রথম দিকে নিয়ম শৃঙ্খলা ছিল না, বিক্ষিপ্ত আকারে ছিল। যেমন মাযহাবের ব্যাপারে সাহাবাজবানদের জামানা যে মাযহাব ছিল না তা কিন্তু নয়, ছিল। যেমন কুফার মানুষেরা একজন সাহাবীকে অনুসরণ করত, বসরার একজন সাহাবীকে অনুসরণ করত। এক একজন এক এক সাহাবীদের সেখানে কি থাকছিল?
তারা অনুসরণ করতো, ওইটাই মাযহাব। কিন্তু পরবর্তীতে আপনার হানাফি, শাফি, মালিকি বা হাম্বলি যে মাযহাবগুলো আস্তে আস্তে তৈরি হয়েছে, এগুলো মানে গোটা পৃথিবী ব্যাপকভাবে যখন প্রচার হয়ে যায় এভাবে হয়। তো তরিকতেরও ঠিক আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওনার আগেও যে তরিকা ছিল না তা নয়, কিন্তু এরকম নিয়ম শৃঙ্খলভাবে এইভাবে করে দেয় এরকম নয়। পূর্ববর্তী জমানা আউলিয়া কিরাম যারা ছিলেন, এক একজন কারোর 2টা 5টা 7টা 50টা 100 200 500 700 1000 এর সাথে বেশি এরকম তারা আউলিয়া কিরামদের তারা সহবত ইখতিয়ার করেছেন। কারোর হয়তো 5 মিনিট 10 মিনিট থাকছেন, সেখান থেকে তার কাছ থেকে একটা কথা নিয়েছেন, নিয়ে ওনার মুর্শিদ আবার আরেক জায়গায় চলে গেছেন। এইভাবে তারা কি করেছেন, তাদের সহবতে থাকছেন। আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমতুল্লাহ তিনি যখন আসলেন, উনি এসে সুশৃঙ্খলভাবে একটা রুট তৈরি করলেন, ক্লাস বাই ক্লাস তৈরি করে উনি প্রথম নম্বরে দিলেন। দ্বিতীয় নম্বরে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তিনি করেছেন। তৃতীয় নম্বরে বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ করেছেন। এরপরে ইমাম রব্বানী, মুজাদ্দিদ আল-বাসানি, শেখ আহমদ ফারুকি সেরহিন্দি রহমতুল্লাহ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু দর্শি বলেন আল্লাহুম্মা। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করুন। এই যে 4টা তরিকা বহুদিন আপনি আলোচনা শুনেছেন, 4টা তরিকার মূল গুণে নিসবত হলো 2টা। কয়টা? এই 2টা নিসবতের মূল গুণ হলো একটা, আমার মাবুদের নিকট থেকে রহমতাল লিল আলামিন নবীর সিনাতে আমার আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কে দিয়েছে? প্রশ্ন হতে পারে মাবুদ নবী সিনা ঢেলে দিয়েছেন, বিষয়টি কি, ব্যাপারটা কি? রহমাতাল লিল আলামিন নবী বলেন, আলকাইতু ফি সাদরি আবু বকর মালকাল্লাহু তাআলা, আমি রহমাতাল লিল আলামিন নবী, আমার আল্লাহ তাআলা আমার সিনার ভিতরে যা কিছু ঢেলে দিয়েছেন আমি আবু বকরের সিনাতে তা আমি ঢেলে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মানিকেরা, বাজান ভাই জানেরা, এই 2টা নিসবতের মূল গোড়া হলো একটা, সেটা হলো আমার আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন নবীজিকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জায়গা থেকে 2টা নিসবত হওয়ার পিছনে কারণটা কি, বিষয়টা কি? আল্লাহ রব্বুল আলামিনের সিফাতি নাম অসংখ্য আছে। কি আছে? সিফাতি নাম অসংখ্য আছে, কিন্তু মাবুদের জাতি নাম হলো একটা, সেটা হলো আল্লাহ। সেটা কি? জাতি নাম একটা, সেটা হলো আল্লাহ। আর যতগুলো রহমান, রাহিম, গাফুর, গাফফার, সাত্তার, যত কিছু মোটগুলো সিফাতি নাম। কিন্তু রহমাতাল লিল আলামিন উম্মতের পাগল পরা নবী, নবীজির আমার আল্লাহ তাআলা জাতি নাম আমার নবীর হলো 2টা, সিফাতি নাম অসংখ্য আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ অসংখ্য মত তিনি খাসাতুল কুবরাতে আলোচনা করেছেন। প্রসিদ্ধ মত তিনি যেটা বর্ণনা করেন সেটা হলো এইটা, আমার মাবুদের সিফাতি নামের সংখ্যা যত, রহমাতাল লিল আলামিন নবীর সিফাতের নামের সংখ্যা অতগুলো। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর জাতি নাম হলো 2টা, আমার মাবুদের জাতি নাম হলো একটা, সেটা আল্লাহ। রহমাতাল লিল আলামিন নবীর জাতি নাম হলো 2টা, একটা হলো আহমদ, একটা হলো মোহাম্মদ। কি নাম? তাহলে জাতি নাম কয়টা? 2টা। পৃথিবীর জমিনে 2টা নিসবত নবীর কাছ থেকে চলে আসছে, একটা নিসবতে আলাবিয়া, একটা নিসবতে সিদ্দিকিয়া। গবেষণা করে যেটা দেখা যায় নিসবতে আলাবিয়াতে 2টা তরিকা আসছে। আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমতুল্লাহ তরিকা দিয়েছেন, আর খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ একটা তরিকা দিয়েছেন। প্রশ্ন হতে পারে নিসবতে আলাবিয়া তো একটাই নিসবত, এই একটা নিসবতে একটা তরিকাই তো দরকার ছিল, 2টা বার কেন হয়ে গেল? কারণটা কি? আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমতুল্লাহ প্রথম নম্বর তিনি যখন তরিকা প্রসার করলেন, উনি মানুষের মাঝে যখন কাদিয়া তরিকা কুদরতের রাস্তা, তরিকান শব্দের অর্থ হলো রাস্তা, পথ। কাদিয়া তরিকা মানে কুদরতের রাস্তা, এই তরিকার উপরে মানুষের সাধনা করলো। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তিনি যখন আসেন, তিনি তরিকার একজন ইমাম, উনি একটা রাস্তা তৈরি করে দিলেন, চিশতিয়া তরিকা। কি তরিকা? চিশতিয়া তরিকা মানে স্বাদের রাস্তা। কিসের? হ্যাঁ, সোনার মানিকেরা, বাজান ভাই জানেরা, ওইটা বাতিল হয়ে গেছে এমন নয়, এটা বাতিল হয়ে গেছে এমন নয়, কিন্তু যুগের পার্থক্যের কারণে
ওই সময় ওই তরিকা যখন মানুষের আমল করলো তখন মানুষের উন্নতি অনেক হয়েছে। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যখন ভারতবর্ষের জমিনে যখন আসলেন, ইয়াল্লাহর ওলি আসবার পরে মানুষেরা তিনি যখন এই পথগুলো বাতায় দিয়ে দিলেন, মানুষেরা সৃষ্টির তরিকার উপরে সাধনা করে তাদের উন্নতির আরও বেশি শুরু হয়ে গেল। নেসবতে সিদ্দিয়া গিয়াতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ উনি এই নেসবতের উনি কী করলেন, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ উনি নকশবন্দের তরিকার প্রসার করলেন। ওনার পূর্বে তাহলে কি নিসবতে সিদ্দিকা তরিকা ছিল না? বলে হ্যাঁ, ওনার পূর্বে যতগুলো আল্লাহর ওলি আছে প্রত্যেকটা আল্লাহর ওলি তো নিসবতে সিদ্দিকের উপরে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ পূর্বে কি বলেন, হ্যাঁ ওনার আগে যারা সে জানামতে তাদের নাম আছে, কি আছে নাম আছে না? ওনারা কোন নিসবতে? নিসবতে, কিন্তু নকশবন্দের তরিকা আসে নাই। কি আসে নাই? এই তরিকা পৃথিবীর জমিনে প্রচার হয় নাই। কাদরি এবং চিশতি আসছে, নকশবন্দের তরিকা ছিল না, কিন্তু নিসবতে সিদ্দিকিয়া ছিল। নিসবতে সিদ্দিকার বা তারা সাধনা করছে কিনা? হ্যাঁ, কারণ সেজরা নামায় একের পর এক আল্লাহর নাম শিকারের হয়ে গেছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ উনি আসবার পরে উনি এই নকশবন্দের তরিকার উনি কী করলেন, উনি ওনার পূর্বে যেভাবে তারা সাধনা করত সেভাবে সাধনা করেছেন। এই সাধনা করবার পরে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ জিকিরের পরিবর্তন ঘটালেন। এই নিসবত পূর্বে যারা ছিল তারা তারা জলি জিকির করতো। কি করত? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ উনি জলি জিকির বন্ধ করে দিয়ে দিলেন। উনি খফি জিকির শুরু করলেন। লম্বা চড়া ঘটনা, শুধু তাই নয়, উনি মাবুদের কাছ থেকে একটা রাস্তা তরিকা আমার আল্লাহ তাআলার কাছ থেকে উনি চালান সহজ রাস্তা। কি রাস্তা? অতি দ্রুত গতিতে যেন মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছায় যেতে পারে, এই সহজ রাস্তার জন্য মাবুদের কাছে তিনি ফরিয়াদ জানায়। শুধু জানাই নাই, এই নবীর উম্মতের জন্য কত কষ্ট করেছে আল্লাহর ওলি। একটা দুইটা দিন না, গোটা 15টা দিন। কয়দিন? এই 15 দিন কোনো আহার নাই, কোনো খাওয়া দাওয়া নাই, কোনো ঘুম নাই, শুধু ফরজ নামাজ রক্ত হয়ে যায়। উনি নামাজ আদায় করে শুধু সেজদায় পড়ে থাকে, মাবুদ আমি জমিন থেকে মারা যাবো, আবৃত্ত নাই, কিন্তু তোমার নবীর উম্মতের নাজাত মুক্তি চাই। কেমনি করে মুক্তি হবে, নাজাত হবে, রাস্তাটা সহজ একটা পথ আমাকে দিয়ে দাও। একদিন 2 দিন নয়, কিতাব প্রমাণ করে 14টা দিন চলে যায়। এই 14 দিন যখন হয়ে গেল, আল্লাহর উনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, শরীর আমার এত দুর্বল হয়ে গেল, পৃথিবীর জমিনে মনে হয় আমি আর বাঁচব না, মারা যাব। বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ উনি চিন্তা ভাবনা করে নিয়ে উনি সিদ্ধান্ত নিয়ে ফেলে আমি মারা যাওয়া পেতে নাই, তবুও এইটার উপরে মাবুদের কাছে আবেদন দরখাস্ত করে আমি বিদায় হয়ে চলে যাব। নবীর উম্মতের কোনো ফায়সালা হয় কিনা দেখেনি। 14 নম্বর দিন যখন হয়ে গেল, আল্লাহর ওলি চিন্তা করে মনে হয় আমি আর বাঁচব না, মারা যাব। উনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, অসুবিধা নাই, টেনশনে কোনো কারণ নাই। 15 নম্বর দিন যখন এসে গেল, মাবুদের পক্ষ থেকে এলহাম করে এলকা করে জানাই দিল, বন্ধু বাহাউদ্দিন মাথা উঠাও, সুন্দর সুশৃঙ্খল একটা পথ আমি আল্লাহ তাআলা পক্ষ থেকে বাতায় দিয়ে দিচ্ছি। সোনার মানিকের আব্বাদান ভাইজানেরা, অতি সহজে মাবুদকে আল্লাহ তাআলাকে যেন পাওয়া যায়, এই জন্য বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ উনি নকশবন্দের তরিকাটা যে উনি বাতায় দিয়ে দিলেন, এবং অনেকগুলো ক্লাস, অনেকগুলো এই তরিকা আপনার বিভিন্ন দায়রা এবং সবকগুলো তিনি সুন্দর করে বাতায় দিয়ে এবং ব্যবস্থা রাস্তাটা তিনি তৈরি করে দিয়ে দিলেন যে এই নিয়মে এইভাবে মানুষেরা যদি কাজ করে, যেটা মাবুদের পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জানাই দেওয়া হলো, উনি সেইভাবে সুন্দর করে নকশবন্দের তরিকার সবকগুলো উনি নির্ধারণ করে দিয়ে দিলেন। এবং জেকেটটা পূর্ববর্তী, তার পূর্বে যিনি আছে ওনার যিনি পীর মোর্শেদ, উনিও জলি জিকির করতেন। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ উনি ওনার পীর মোর্শেদকে উনি খফি জিকির করবার জন্য উনি জলি জিকির বন্ধ করে দিয়ে দিলেন। শুধু উনি না, ওনার পূর্বে ওনার যে পীর মোর্শেদ প্রথম থেকে জলি জিকির করতো, কিন্তু বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ উনি কী করলেন, ওনার পীর মোর্শেদকে এইভাবে বলে উনি ওই জিকিরটা বন্ধ করে দিয়ে খফি জিকির শুরু করে দিয়ে দিলেন। শুধু খফি জিকিরই নয়, নকশবন্দের তরিকা উনি যে জিকিরটা করতেন সেটা হলো আল্লাহ পাকের যে নাম আছে, আলিফ লাম লাম হা আল্লাহ। এই আল্লাহ লিখতে যেমন আলিফ লাম লাম হা আল্লাহ, এই আরবিতে যে লেখা হয়, হুবহু চক্ষু বন্ধ করে গভীর মনোনিবেশ দিয়ে এই যে হরফগুলো যে লেখা হয়, এই হরফের এই নকশাটার উপরে ধ্যান খেয়াল করা, নকশার উপরে ধ্যান খেয়াল করার কারণে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বলেন, আমি তাকায় দেখি রে এরকম আল্লাহ লেখা চতুর্দিকে নূরের হরফে হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ।
সুন্দর করে উনি রাস্তা দিয়ে দিলেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহি। এবং মানুষেরা সাধনা করে অতি দ্রুত গতিতে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে তাদের জন্য সহজ হয়ে গেল। এমনি করতে করতে কয়েকটা বছর চলে গেল। হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি, ওনার বাড়ি মাওয়ার নাহার, ওনার পীর মুর্শিদ খাজা আমকাঙ্কি রহমতুল্লাহি, যিনি বুখারা, সমরকন্দ, তাশকন্দ ওই এরিয়াতে উনি আল্লাহর ওলি নকশবন্দের তরিকার প্রচার ওই সাইডে হয়। ভারতবর্ষের জমিনে নকশবন্দের তরিকার প্রচার হয় নাই, কারণ ভারতবর্ষের জমিনে চিশতিয়া তরিকার দাপট সবচেয়ে বেশি, তারপর হলো কাদরিয়া তরিকা। এই ভারতবর্ষের জমিনে এইটার দাপট থাকার কারণ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় বড় আল্লাহর ওলি এই ভারতবর্ষের জমিনে চিশতিয়া তরিকাতে তাদের বড় বড় বাহাদুরি, বড় বড় হাস্তি তারা আসছিল। খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ শুধু নয়, ওনার পরে কুতুবউদ্দিন বক্তার কাকি রহমতুল্লাহ। কে? হ্যাঁ, কুতুবউদ্দিন বক্তার কাকি রহমতুল্লাহ, হযরত ফরিদউদ্দিন শকর রহমতুল্লাহ এবং মাহবুব ইলাহি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ। এরপরে খাজা নাসিরউদ্দিন মাহমুদ সিরাজ দিল্লি, যাকে সিরাজ দিল্লি বলা হয়, দিল্লির প্রদীপ বলা হয়। দিল্লির প্রদীপ কার প্রদীপ? হ্যাঁ, দিল্লির প্রদীপ। এই যে এত বড় বড় হাস্তি ভারতবর্ষের জমিনে তারা এই তরিকার প্রচার করেছেন, এই জন্য এই তরিকার দাপট ভারতবর্ষের জমিনে অনেক বেশি। নিসবতে সিদ্দিকিয়াতে পৃথিবীর জমিনে পূর্ব নির্ধারিত একজন মুজাদ্দেদ আসবে, যিনি দ্বিতীয় হাজারের মুজাদ্দেদ। পরবর্তী যারা 100 বছরের মুজাদ্দেদ যারা হবে, তারা এই মুজাদ্দের আন্ডারে তারা থাকবে। নবীর অসংখ্য উম্মতের আজাদ দ্বারা ক্ষমা পেয়ে মাপ পেয়ে আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। এই মানুষটা পৃথিবীর জমিনে আসবে। নিসবতে সিদ্দিকিয়ার মূল যেটা নিয়ামত, মূল যে বিষয়টা ওনার নিকট পর্যন্ত পৌঁছায় দিতে হবে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহি পৃথিবীর জমিনে এইগুলো করে উনি পর্দা করে চলে গেলেন। এই নিসবতের আল্লাহর হযরতে খাজা আমকাঙ্কি রহমতুল্লাহি তিনি মাওয়ার নাহার। আল্লাহর ওলি বলেন, আমি রাতের গভীরে ঘুমিয়ে আছি। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বলছে, বাবা আমকাঙ্কি নিসবতের মূল ধারক বাহক যিনি পৃথিবীর জমিনে, তার পৃথিবীর জমিনে আসবার তার নিকটবর্তী টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে। এই মানুষটা ভারতবর্ষের জমিনে আসবে রে, এ বা আমকাঙ্কি, এই নিসবতটা তার নিকটে পৌঁছা দিতে হবে। খাজা আমকাঙ্কি রহমতুল্লাহ বলেন, আমি বারবার দেখতে থাকি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আমার উপরে বারবার করে এই কথাগুলো বারবার হুকুম জারি করতেছে। আমি সর্বশেষ চিন্তা ভাবনা করলাম, আমার সবচেয়ে নিকটস্থ যে মুরিদান, তার নাম হযরতে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ। এটা দর্শবেন আল্লাহুম্মা ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। খাজা আমকাঙ্কি রহমতুল্লাহ বলেন, আমার নিকট সবচেয়ে আমার যেটা প্রিয় মুরিদ, তার নাম খাজা বাকি বিল্লাহ। নাম কি? খাজা। আল্লাহর ওলি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আমার এই মুরিদ খাজা বাকি বিল্লাহকে আমি পাঠায় দিয়ে দেব। উনি ডাক দিলেন খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ, বলেন, বাবা, আমার পূর্ববর্তী আল্লাহর ওলি হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ, যিনি নিসবতের যিনি ইমাম, এই তরিকতের যিনি ইমাম, আমাকে বারবার করে তার আমাকে এলকা করতেছে। ভারতবর্ষের জমিনে এই তরিকার দাওয়াত নিয়ে তোমাকে চলে যেতে হবে। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ বলেন, আমি চিন্তা করি এত বড় দায়িত্ব নিয়ে আমি ভারতবর্ষে চলে যাব, দিল্লির জমিনে সম্ভব হবে না, কারণ দায়িত্বখানা আমার দ্বারা পালন করা সম্ভব হবে না। কি বলে? ঠিক বলছে না? ঠিক বলছে? কি কর? হ্যাঁ, ঠিক বলছে না? ঠিক বলছে? যার ভিতরে যোগ্যতা আছে, আপনি জেনে রাখবেন, যিনি নিজেকে অযোগ্য মনে করে, মৌখিকভাবে নয় আন্তরিকভাবেই যিনি নিজেকে অযোগ্য মনে করে, আপনি বুঝে নেবেন মাবুদের পক্ষ থেকে ওই মানুষটার যোগ্যতা সম্পূর্ণ। আর নিজে যাকে যোগ্য বলে মনে করে, আসলে মানুষটা অযোগ্য। আসলে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ
ওনার পীর মুর্শিদ খাজা আমকাঙ্কি জানে এই দায়িত্ব পালন করবার মতো আমার মুরিদদের ভিতরে খাজা বাকি বিল্লাহ ছাড়া অন্য আর কেউ নাই। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আজিজি ইনকেসারের সাথে ওনার দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহর ওলি গো আমার পীর মুর্শিদ, এত বড় বোঝা বহন করে আমি দিল্লি জমিনে যেতে পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না। খাজা আমকাঙ্কি জানে আমার বেটা বাকি বিল্লাহ ছাড়া এইটা অন্য কেউ তো পালন করতে পারবে না। আল্লাহর ওলি বলেন, বাবা এ বেটা বাকি বিল্লাহ, তুমি একটু মুরাকাবা মুশাহাদা করো, দেখো তো কোনো কিছু খবর আসে কিনা। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ বলেন, আমার পীর মুর্শিদ নির্দেশে আমি বসে গেলাম মুরাকাবার ধ্যানে। আমি মুরাকাবা করতে করতে আমি মুশাহাদায় দেখতে পেলাম আমার সম্মুখে সুন্দর একটা বৃক্ষ, এই বৃক্ষের উপরে একটা তোতা পাখি এসে বসে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। মুরাকাবা বলা হয় কোনো কিছু কাঙ্ক্ষিত বস্তুকে পাওয়ার জন্য ধ্যান গবেষণা করা। কি করা? কাঙ্ক্ষিত বস্তুকে পাওয়ার জন্য ধ্যান গবেষণা, তাকে বলা হয় মুরাকাবা। আর এই ধ্যান অবস্থায় কাঙ্ক্ষিত বস্তু নয়নপটে ভেসে ওঠে, এটার নাম হলো মুশাহাদা। মুশাহাদা হলো দেখা, যেটার অপেক্ষা আপনি অপেক্ষামান আছেন, আপনার নয়নপটে ভেসে ওঠে, এটাকে মুশাহাদা বলা হয়। আর চুপচাপ গভীর ওইটাকে পাওয়ার আশায় আপনি বসে থাকে, এটাকে মুরাকাবা বলা হয়। আর ওই অংশটার নাম হলো মুশাহাদা। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ মুরাকাবায় বসে গেলেন। মুশাহাদায় উনি দেখতে পেলেন সুন্দর একটা বৃক্ষ, এই বৃক্ষের উপরে এটা তোতা পাখি এসে বসে গেল। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ বলেন, আমি মনে মনে চিন্তা করলাম, এই তোতা পাখিটা যদি আমার হাতের উপরে যদি এসে বসে যায়, তাহলে ভারতবর্ষের জমিনে যাওয়া আমার জন্য শুভ হবে, আমার জন্য এটা সম্ভব হবে, তাছাড়া হবে না। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো কি বলবো, আমি দিলের ভিতরে উদয় হতে না হতে আমি দেখতে পেলাম মুশাহাদার ভিতরে এই তোতা পাখিটা এসে আমার হাতের উপরে বসে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বসবার পরে এই তোতা পাখিটা আমার মুখে কি করলো, এই তোতা পাখিটাকে আমি আমার মুখের লালা দিয়ে ভরপুর করে দিলাম। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ বলেন, আমার যে মুখের লালা আছে, এই মুখের লালাটা তোতা পাখির মুখটাকে আমি ভর্তি করে দিয়ে দিলাম। অল্প কিছু সময় পরে আমি দেখতে পেলাম তোতা পাখিটা, আমি বাকি বিল্লাহ আমার মুখটা চিনি দ্বারা এই তোতা পাখিটা ভরপুর করে দিয়ে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, এইটা যখন উনি মুরাকাবা যখন ভেঙে গেল, খাজা আমকাঙ্কি রহমতুল্লাহ বলেন, বাবা বাকি বিল্লাহ রে, তুমি কি কোনো কিছু দেখতে পেয়েছো, বুঝতে পেয়েছো? খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ বলেন, আল্লাহর ওলিকে আমি দেখতে পেয়েছি। বলে, বাবা কি দেখছো? হ্যাঁ, খাজা কি জানে? হ্যাঁ, দেখলো উনি কি জানে? হ্যাঁ, জানে কয়দিন, আমি জানি তো জানে। কত বড় বেকুব আমি! আমি মনে করতাম যে আমি যা দেখলাম এটা আব্বা মারা জানে না। এখন দেখে দেখে ছেলে, বাবু কি দেখলি? আমি কি দেখবো, আমার ধারণা আচ্ছা দেখা দেখলাম আমি, উনি তা কি জানে? উনি যে থাকলে সেটা জানে। আমি আমার কথা বলতেছি, এখন বুঝি যে আমি কত বড় বেকুব। আমি যে দেখলাম আমি, উনি তা কি জানে? উনি ওনার তারা দেখতে পারে, আমার তারা উনি কি জানে? আমি কি দেখলাম না দেখলাম সেটা উনি জানে। উনি বসে উনি দেখে, আর তো তাই জানে। আরে কথা বলে না, আমি আমার কথা বলতেছি, আমার ধারণা আকিদা এরকম ধারণা ছিল। এবং এইটা নিয়ে আমি পড়েছি যে সর্বনাশ কত বড় বেকুব, যে অথচ উনি যিনি বসে আছেন, যতগুলো মানুষ এখানেই নাই, শুধু আমরা যারা বসে আছি সেগুলোই না, ওনার গোটা এরিয়াতে ওই সময় কারা ওনার সাথে নেজবত করতেছে, কে কোন জায়গা থেকে কি দেখতেছে, কি বসতেছে, এটা বোধহয় মোট কিছুদিনে তদারকি করতেছে, জ্ঞানটাই আমার নাই। কথা কিছু বুঝতেছেন? আমি আমার নিজের ব্যক্তিগত অবস্থার কথাই বলতেছি, আমি এরকম ধারণা করতে পরে এখন সর্বনাশ, কত বড় বেকুবতা করলে যা হয় না। খাজা আমকাঙ্কি রহমতুল্লাহ বলেন, বাটা বাকি বিল্লাহ প্রশ্ন, তাহলে উনি জানে, তারপর জিজ্ঞেস করে কেন? প্রশ্ন, আমকাঙ্কি রহমতুল্লাহ কি জানে না? উনি প্রশ্ন করে, আব্বাকে জানতো না, আমাকে প্রশ্ন করলো। উপত্তনা হয়ে আসতেছে তো কোথা থেকে?
হ্যাঁ, আল্লাহ কি জানে না? আল্লাহ সব জানে। তারপরে আমার জিজ্ঞেস করে কোরআন ওখানে হাদিসে কুদসি বা না, এরকম অনেক জায়গায় এরকম জিজ্ঞেস করে নাই। বিষয়টা হলো এটা তারা অনেকগুলো দিক হতে পারে। একটা হলো তার প্রতি জ্ঞান কতটুকু, তার প্রতি যেমন রহমত আলামিন নবী অনেক সময় সাহাবী থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন। অনেকগুলো কারণ হতে পারে যে নবীর প্রতি তার আকীদা বিশ্বাসটা কেমন, বা আমার ব্যাপার আমার এই সাহাবীটা কতটুকু জ্ঞান অর্জন করেছে, কারণ হতে পারে না? মুর্শিদ মুরিদকে জানার পরে প্রশ্ন করতে পারে, অনেকগুলো কারণ থাকতে পারে, একটা দুইটা নয়, অসংখ্য কারণ থাকতে পারে। কথা কিছু বোঝা গেল? খাজা আমগাঙ্গি রহমতুল্লাহ বলেন, বেটা বাকিবিল্লাহ তুমি কি দেখতে পেয়েছো আল্লাহর ওলি? খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ বলেন, আল্লাহর ওলি গো, আমি দেখতে পেলাম একটা তোতা পাখি এসে বসে গেল একটা বৃক্ষের উপরে। মনে মনে আমি ধারণা করলাম তোতা পাখিটা হাতে করে বসে গেল। এই ঘটনাগুলো ঘটে গেল। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ যখন বললেন, খাজা আমগাঙ্গি রহমতুল্লাহ বলেন, হে বেটা বাকিবিল্লাহ তোমার এইটার ব্যাখ্যা তুমি কি জানো, তুমি কি বুঝতে পারছো? খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ বলেন, না। খাজা আমগাঙ্গি রহমতুল্লাহ বলেন, বেটা বাকিবিল্লাহ তুমি শোনো, ওই যে তুতা পাখিটা তুমি দেখতে পেলে, এটা অন্য কেউ নয় রে, ওটা অন্য কোনো কিছু নয়, এটা হলো তোমার একজন মুরিদ, এবং যার নিকটে নিজবেটা পৌঁছা দিতে হবে শেখ আহমদ ফারুকি সেরেন্দি রহমতুল্লাহ। হে জোরে বলি সুবহানাল্লাহ। এ বেটা বাকিবিল্লাহ, ওই যে তুমি যে তোমার মুখের লালা দ্বারা তারা মুখটা ভরপুর করে দিলে, কিছুক্ষণ পরে তুমি দেখতে পেলে তোমার মুখটা চিনি দ্বারা ভরে দিল, এইটার ব্যাখ্যাকে তুমি কিছু বোঝো? খাজা বাকিবিল্লাহ রহমত বলেন, না হুজুর আমি তো কিছু বুঝি না। খাজা আমগাঙ্গি রহমত বলেন, বেটা বাকিবিল্লাহ তুমি শোনো, এই মানুষটা তোমার কাছে বাদ গ্রহণ করবে, তবে একটা কথা আশ্চর্যের সংবাদ তুমি শোনো বেটা বাকিবিল্লাহ রে, শেখ আহমদ ফারুকি সেরেন্দি রহমতুল্লাহ তোমার নিকটে বায়াত হওয়ার পরে তুমি তাকে তরবিয়ত করবা, কিন্তু পরবর্তীতে তার এমন অবস্থা হবে, এমন তার হাল পয়দা হয়ে যাবে, ওই যে তুমি দেখতে পেলে তোমাকে তোমার মুখটা চিনি দ্বারা ভরপুর করে দিলে, এটার ব্যাখ্যা হলো প্রথম দিকে তোমার কাছ থেকে সে ফয়েজ প্রাপ্ত হবে, কিন্তু কিছুদিন পরে তার নিকট থেকে তুমি ফয়েজ প্রাপ্ত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুরিদের কাছ থেকে মুর্শিদ ফয়েজ প্রাপ্ত হবে। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ পরবর্তী জামানায় ইমাম মুজাদ্দিদ আল বেসারি রহমতুল্লাহর কাছ থেকে ফয়েজ প্রাপ্ত হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ উনি ভারতবর্ষে জমিনে চলে আসে, লম্বা চড়া ঘটনা। শেখ আহমদ ফারুকি সেরেন্দি রহমতুল্লাহ একটা দুইটা তরিকা নয়, 14 তরিকার উনি একজন কামেল পীর। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা তরিকা? 14 তরিকার কামেল পীর। বলে কেমনি করে হলো? উনার আব্বা শেখ আব্দুল আহাদ রহমতুল্লাহ মস্ত বড় একজন আল্লাহর জামানার কামেল মানুষ, ইয়াল্লাহর উনি 14 তরিকার পীর ছিল। থাকবার কারণে ওনার কলিজার টুকরা বেটা শেখ আহমদ ফারুকি সেরেন্দি রহমতুল্লাহ, যিনি আপনার নিসবতে সিদ্দিকী এবং বংশধারায় হলো ফারুকি। বংশধারায় ফারুক আর নিসবতে সিদ্দিকী। হযরতে খাজা শেখ আব্দুল আহাদ রহমতুল্লাহ উনি 14 তরিকার দায়িত্ব ওনার বেটার উপরে দিয়ে দিলেন। বিদার পূর্ব মুহূর্তে বলে, রে কলিজার টুকরা বেটা, আমি শুনতে পেয়েছি নকশবন্দি তরিকার ভিতরে এত পাওয়ার, এত ক্ষমতা আছে, কিন্তু ভারতবর্ষের জমিনে এই নিসবত আসে নাই, তরিকা ভারতবর্ষের জমিনে আসে নাই, এই জন্য আমি এই তরিকা গ্রহণ করতে পারি নাই বেটা। তবে তোমাকে উচিত করে যাচ্ছি, এই ভারতবর্ষের জমিনে অথবা যে কোনো জায়গায় যদি তুমি সংবাদ শুনতে পাও যে তোমার সম্মুখে তরিকাটা আসে, বাবা তুমি বাদ গ্রহণ করে ওই জায়গা থেকে এই তরিকার কামালত তুমি অর্জন করো। জোরে বলি সুবহানাল্লাহ। পীর কয় তরিকার? কয় তরিকার পীর? আর 14 তরিকার পীর হওয়ার পর আব্বা বলে গেল, বাবা যদি এইটা পাও তুমি তাহলে বাদ গ্রহণ করো। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, শেখ আহমদ ফারুকি সেরেন্দি রহমতুল্লাহ লম্বা চড়া ঘটনা। খাজা বাকিবিল্লাহ এদিকে ভারতবর্ষের জমিনে দিল্লিতে হাজির হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর মতো এত বড় মুহাদ্দিস, এত বড় আল্লাহর ওলি, উনি বাদ গ্রহণ করলেন খাজা বাকিবিল্লাহর কাছে। কারণ এত তার ফায়েজের তেজস্বিতা, এত পাওয়ার, এত ক্ষমতা ফায়েজের, ওই যুগে গোটা ভারতবর্ষের জমিনে এইরকম ফায়েজ বিতরণ করবে কোনো আল্লাহ এমন ছিল না। এই জন্য উনি আসবার পরে
অসংখ্য বহু পীর মোর্শেদ ওনারা পীরত্ব ছেড়ে দিয়ে খাজা বাকি বিল্লাহ রহমতের কাছে এসে বায়াত গ্রহণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। শেখ আহমদ ফারুকী সেরেন্দি রহমতুল্লাহি উনি হজ করে নাই, হজে যাবে এই নিয়তে রওনা দিয়েছে। উনি মক্কা মুআজ্জাম মদিনাতুল মুনাওয়ারা চলে যাবে। পাঞ্জাব থেকে দিল্লিতে হাজির হয়ে গেল। ওনার বন্ধুর বাড়িতে রাত্রি যাপন করতেছে। যারা যে জাতের তাদের গল্প গুজব গুলো কিন্তু ওই জাতের হয়। কি কন তাই হয় না? হ্যাঁ, যারা যে মার্কা হয় তাদের গল্প গুজব গুলো ওই মার্কা হয়। আল্লাহর ওলি হযরত শেখ আপনার মুজাদ্দিদ আল-বিসারি রহমতুল্লাহ ওনার বন্ধু উনি ওই মার্কায়। রাতের বেলা খাওয়া করবার পরে দুই বন্ধু বসে আলোচনা কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। বন্ধু রাখতে বলে, বন্ধু শেখ আহমদ ফারুকীরে শোনো। বন্ধু বলে, কি? বলে, দিল্লির জমিনে একজন আল্লাহর ওলি আসছে, নকশবন্দের তরিকা নিয়ে আসছে, তার নাম খাজা বাকি বিল্লাহ। এত তার ফায়দে তাসির, এত বড় পাওয়ার, যার সম্মুখে বসলে মুহূর্তের ভিতরে মাকামগুলো আল্লাহ জেগে শুরু হয়ে যায়। কথাটা যখন বলছে শেখ আহমদ ফারুকী সেরেন্দি রহমতুল্লাহ ভিতরে নিবিড় অবস্থায় যে আগুনটা জ্বলতেছিল না আব্বার ওসিয়ত, মুহূর্তের ভিতরে আগুনটা দাও দাও করে জ্বলে উঠলো। মনের ভিতরে দেখা গেল সর্বনাশ। আমার আব্বা শেখ আব্দুল আহাদ রহমত ইন্তেকালের পরে বাবাকে বলে গেছে, বাবা এই তরিকা যদি তোমার সামনে যদি হাজির হয়ে যায় তাহলে তুমি তরিকাটা গ্রহণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এরে সোনার মানিকের আব্বাদার ভাই জানেরা, ইমাম মুজাদ্দিদ আল-বিসারি রহমতুল্লাহ বলছেন, বাবা আমি যে নিসবতে সিদ্দিকিয়াতে পরবর্তীতে আমি যে খাস মুজাদ্দিদিয়া তরিকাতে রেখে গেলাম, এই তরিকা কোনো মানুষ তার সম্মুখে পাওয়ার পরেও যদি তরিকাটা সে গ্রহণ যদি না করে, আমি মুজাদ্দিদ আল-বিসারি বলে গেলাম, সেজন্য তার নিজের উপরে স্বেচ্ছাচারিতা করলো। জোরে বলি নাউজুবিল্লাহ। কি করলো? হ্যাঁ, সম্মুখে তরিকাটা পাওয়ার পরেও মানুষেরা এইটা গ্রহণ করলো না। এই মানুষ সে যেন তার নিজের উপরেই যেন স্বেচ্ছাচারিতা করলো। জোরে বলে নাউজুবিল্লাহ। শেখ আহমদ ফারুকী সেরেন্দি রহমতুল্লাহি উনি গল্প করতে করতে যখন শুনতে পেলেন অবস্থাটা তার বেগতিক হয়ে গেল, উনি চিন্তা ভাবনা করলেন সকালবেলা ভোরবেলা উঠে সে দরবারে চলে যাবে। বন্ধুর সাথে কথাবার্তা ফাইনাল হয়ে গেল। সকালবেলা হাজির হয়ে চলে গেল খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ দরবারে। কয়েকটা দিন চলে যায়, দিল্লি জমিনে খাজা বাকি বিল্লাহ হাজির। হাজার হাজার মানুষ মুরিদ হয়, কিন্তু চাতক পাখির মতো সে আছে ওই তোতা পাখির জন্য। কার জন্য? কার জন্য? আমি কি সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, আমার মনের মানুষ যেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, আমার মনের মানুষ যেখানে। আধার ঘরে জ্বলছে বাতি, আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে, আমার মনের মানুষ যেখানে। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ দিল্লিতে অবস্থান করতেছেন শেখ আহমদ ফারুকী সেরেন্দি রহমতুল্লাহ বন্ধুর বাসায়, কিন্তু সম্পর্ক গভীর হয়ে গেছে, কারণ উনি ওনার থেকে উন্মুখ। আর খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ সর্বসময়ের জন্য চাতক পাখির মতো চেয়ে আছে, আমার তোতা পাখি কোথায় রে? আমি দিল্লিতে অনেকদিন কেটে গেল, সময় চলে গেল, কিন্তু আমি যে তোতা পাখির জন্য দিল্লিতে আসলাম তোতা পাখি তো দেখতে পাই না। হাজার হাজার মানুষের মুরিদ হয়, উনি বায়াত করেন, ফয়েজ তাজ্জুদ দেন, কিন্তু ওনার লক্ষ্য বস্তু হলো ওই সেই তোতা পাখির দিকে, অন্য কোনো দিকে তার লক্ষ্য নাই। হঠাৎ করে ফজরের নামাজের পরে আল্লাহর ওলি হাজির হয়ে গেল শেখ আহমদ ফারুকী সেরেন্দি রহমতুল্লাহ। জোহরই তো জোহর সেনে, তার কারণ হলো ওনার চেহারার দিকে আবাদ মাস্তুক তাকানোর সাথে সাথে আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রহমতে বুঝতে পারছে এই তো সেই তোতা পাখি। কি কর বোঝে না? একটু দর্শক আল্লাহুম্মা
উড়ে যায় রে ময়না পাখি, আমার খবর কয় ডাকি। উড়ে যায় রে ময়না পাখি, আমার খবর কয় ডাকি। ওরে অধমের কইরা পাগল, রে অধমের কইরা পাগল, ও শুয়ে আসেন মদিনায়। তোমরা যদি যাও রে মদিনায়, সালাতু সালাম গই আমার, ও দরুদ সালাম গোয়ামার, ও কয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও রে মদিনায়, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমাকুমুল্লাহ। উনি হাজির হওয়ার সঙ্গে সঙ্গে উনি বুঝতে পারলেন, কি কর বোঝে না, আজকের থেকে ১৫০০ বছর পূর্বে রহমতুল লিল আলামিন নবী বলে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের যারা মুমিনে কামেল যারা হবে রে, তাদের নজর তাদের দৃষ্টিকে তোমরা ভয় করো। বলে কারণটা কি? বলে কারণ হলো তারা আল্লাহ তাআলা নূরের দ্বারা দেখে। এই হাদিসের ব্যাখ্যা আলোচনা করতে গিয়ে তাদের উস্তাদ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি, যিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যার লকব বাহারুল উলুম, বাহারুল উলুম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি কলিজার টুকরা বেটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহি, উনি হাদিসের ব্যাখ্যা আলোচনা করতেছেন যে এই নজরের দ্বারা, দৃষ্টির দ্বারা, নূরের দ্বারা কতদূর পর্যন্ত দেখতে পারে। আর সে আজিম থেকে তাহাতা ছাড়া পর্যন্ত গোটা এরিয়াটা এই দৃষ্টির ভিতরে মোটগুলো ধরা পড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহর বান্দা যখন দাঁড়া হয়ে গেছে, খাদা বাকি বিল্লাহ রহমতুল্লাহ পাত থেকে মাথা বোনা তাকায় দেখে বুঝতে পারছে এই তো সেই আমার তোতা পাখি। জোরে বলি সুবহানাল্লাহ। অসংখ্য মুরিদ সেখানে প্রেজেন্ট উপস্থিত হয়ে গেছে। আল্লাহর ওলি প্রস্তাব দিয়ে দিলেন বায়াত গ্রহণ করবার জন্য। খাদা বাকি বিল্লাহ রহমত এতক্ষণ মতো তার আইন যা ছিল, এখন আইন তার পরিবর্তন হয়ে গেল। পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আইন যা ছিল, আখির জামানার নবী যখন আসলেন আইন পরিবর্তন হয়ে গেল। খাদা বাকি বিল্লাহ রহমতুল্লাহ দরবারে হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করেছে। বায়াতের পদ্ধতি যেটা ছিল, নিয়ম যেটা ছিল, একরকম ছিল। শেখ আহমদ ফারুক সেরেঞ্জি রহমতুল্লাহ যখন হাজির হয়ে গেল, নিয়ম পরিবর্তন হয়ে গেল। প্রশ্ন হতে পারে কি পরিবর্তন হলো? তাম মুরিদরা যখন বায়াত গ্রহণ করবার জন্য আসছে, খাদা বাকি বিল্লাহ রহমতুল্লাহ তাদের ইস্তেখারা না করা পর্যন্ত তাদেরকে বায়াত করে না। কি না করা বলতো? ইস্তেখারা করছে। কিন্তু শেখ আহমদ ফারুক সেরেঞ্জি রহমতুল্লাহ যখন হাজির হয়ে গেল, বায়াতের প্রস্তাব দিলেন, কোনো কথা নাই, শুধু বায়াত করেই নাই, আল্লাহর বান্দাকে বলেন, বাবা তুমি আসো, আমার যেটা খাস কামরা যেটা আছে সেখানে নিয়ে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে তাকে বায়াত করে দিয়ে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। কি করলো? খাস কামরা এই দেশের বায়াত করে। তার কারণ খানা বাকি বিল্লার কোনো ডিউটি ছিল না। উনি এত বড় আল্লাহর ওলি, ওরা আসল মূল ডিউটি একটা, এর নিজমত ওনার কাছে পৌঁছা দেয়, এই তার ডিউটি। পৌঁছা দেওয়া শেষ, বয়স তার 40 বছর, হুকুম পৃথিবী জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। কয় বছর? আরে কথা বল, কয় বছর? মাত্র অনলি 40 বছর। 40 বছর বিদায় হয়ে চলে গেছে। কারণ ওনার ডিউটি শেষ। উনি যে কাজের জন্য আসছিল সে কাজ শেষ। বলে এবার তোমার জায়গা তুমি চলে যাও, এবার ওখানে যে দরকার সে হাজির। কথা কিছু বোঝা গেল? ওনার ডিউটি, মূল কাজ যেটা ছিল সেটা ছিল এই নেসবতের এই নূরটা নিয়ে এসে শেখ আহমদ ফারুক সেরেঞ্জি রহমতের কাছে পৌঁছে দেওয়া, এটাই তার ডিউটি ছিল। যখন পৌঁছে দেওয়া হয়ে গেছে, ওনার সময় শেষ, উনি বিদেশে চলে গেছে। বয়স মাত্র 40 বছর। কয় বছর? 40 বছর।
তবে ওনার জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য এবং সবচেয়ে বড় পাওনা, বড় পাওয়া খাদিম আকিবিল্লাহ রহমতুল্লাহর জন্য, সেটা কি? উনি শেখ আহমদ ফারুকী সেরেন্দি রহমতুল্লাহ পীর মোর্শেদ। এটা সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় পাওনা। সেটা কি? উনি শেখ আহমদ ফারুকী সেরেন্দি মোর্শেদ আলবে সানি রহমতুল্লাহ পীর মোর্শেদ। কথা কিছু বোঝা গেল? ভালো করে বোঝা দেওয়ার চেষ্টা করুন। অল্প দিনের ভিতরেই পরিবর্তন। কি এত দ্রুত গতির পরিবর্তন! নেসবত সিদ্দিকার নকশবন্দি তরিকার যতগুলো মাকাম যা কিছু ছিল উনি মুহূর্তের ভিতরে উনি কাজ করে অল্প দিনের ভিতরে শেষ। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য অন্য মুরিদার নিয়ম এক, ওনার নিয়ম আর মানে ওইগুলিতে জ্বালা পড়া শুরু হয়ে গেল। এ কি রে, এই কয়দিন না আসে এখনো যা কয় তাই, ও যা কয় হতে তাই শোনে। সমস্যা কি? হ্যাঁ, তাই হয় না? অসুবিধা। কারণ অন্য তারা অনেক আগে থেকে আছে, আর এই কয়দিন আসছে রে কি ব্যাপার, কি দিয়ে কি হয়ে গেল, এখন যা কয় তাই, ওরা যা কয় সেই তাই, তাহলে জ্বালাপোড়া হয় না? হ্যাঁ, কোন প্রেমে গুরু হয় ভব তরি, কষ্ট হয়। কোন প্রেমেতে শিষ্য হয় তার কান্ডারি, কোন প্রেমে গুরু হয় ভব তরি, কোন প্রেমেতে শিষ্য হয় তার কান্ডারি। না জেনে লালন করে প্রেমের উদ্দীপন, না জেনে লালন করে প্রেমের উদ্দীপন, পীড়িত করে মিশে নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শোধাই কার কাছে। গুরু হয় ভবতরী, খাতা বাকি মিলা কি আছে? আরে ওয়াজ দাম বুঝতে মুশকিল তো। হ্যাঁ, শিষ্য হয় তার কান্ডারি। কি হয়? তাহলে শিষ্য যা কয় গুরু তাই শোনে। শিষ্য যা কয় এমনি কি শোনে? কারণ এমন প্রেমের সম্পর্ক তৈরি করে ফেলছে যে বাবা তুই যা কইস তাই। তাই হয় নাই? অন্যগুলি জ্বালা পড়া সমস্যা, অন্য যেগুলো সেগুলো কি হয়েছে? জ্বালা পড়া সমস্যা, অসুবিধা। যত কিছুই হোক খাতা বাকি মিলে তো জানা যায় আসলে তো আমার দায়িত্ব এইটাই। আর আমাকে ধরেন পোষা দিতে আমার কাম ডিউটি এখানে শেষ। ওরা কি বললে করলে না করে যাবে। অন্য মানুষ তো দূরের কথা, খাদা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ মতো এত বড় একজন মুহাদ্দিস, এরপরেও ওনার সাথে প্রথম থেকে একটু দ্বন্দ্ব, উনি মেনে নিতে পারে না, এটাই সম্ভব। কিন্তু আল্লাহ পাক যাদেরকে মঞ্জুর করেছেন একসময় তাদের তো আবার পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। কি বলেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আমি মদিনাতুল মুনাওয়ারা চলে গেলাম, এত বড় আশিক রাসূল, এত বড় নবী প্রেমিক মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ বলেন, আমি মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পরে নবীজি রওজা মুবারক, আমার নবীর সাথে দিদার, আমার নবীর সাথে দর্শন, নবীর সাথে কথা চলতেছে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, আমার তো ভালো লাগে না, মদিনা থেকে চলে যাব, আমি দিল্লিতে চলে যাবো। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, আমার মনের ইচ্ছা আপনার সাথে আমার যে গভীর সম্পর্ক আছে, আমি এর চাইতে আরো অনেক গভীর সম্পর্ক তৈরি করতেছে। রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, তাহলে আমার জন্য কি আমল করতে হবে, আমলটা আমাকে বলে দেন, আমি কি করব, আমি কি করলে আমল ভালো হবে? আল্লাহ নবী বলেন, বেটা আব্দুল হক, তুমি চলে যাও দিল্লিতে, ওই দিল্লিতে যাওয়ার পরে পাঞ্জাবে আমার বেটা আপনার শেখ আহমদ ফারুকী সেরেন্দি আছে, তুমি তার সাথে গভীর সম্পর্ক তৈরি করো, তার সাথে তোমার সম্পর্কটা যত গভীর হবে, আমি মদিনার রাসূল বলতেছি, আমি রহমতের আমি নবী বলে দিচ্ছি, বেটা আব্দুল হক রে, আমার সাথে তোমার সম্পর্কটা আরো গভীর হয়ে যাবে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আমার নবী যখন এই কথা বলল, উনার প্রতি আমার যে ঈর্ষা যা ছিল, আমি সেকেন্ডে মুহূর্তের ভিতরে মোটগুলো আমি দূরীভূত করে দেব। সর্বনাশ, আমি কোন রাস্তায় হাঁটতেছি, সর্বনাশ। নবী বলছেন, বেটা আব্দুল হক রে, তুমি চলে যাও সেরেন্দের জমিনে, আমার শেখ আহমদ ফারুকী সেরেন্দির কাছে চলে যাও, তার সাথে সম্পর্কটা গভীর তৈরি করো, তার সাথে সম্পর্ক তোমার যত গভীর হবে, আমি নবীর সাথে সম্পর্ক তোমার তত গভীর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ পরবর্তীতে ফিরে এসে উনি শেখ আহমদ ফারুকী সেরেন্দি রহমতুল্লাহ কাছে আবার বায়াত গ্রহণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। কি করে? সোনার মানিকেরা, আব্বাজান, ভাইজানেরা,
গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। অল্প সময়ের ভিতরে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ তাকে খিলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ দরবারে যখন পর্বতে যখন হাজির হয়ে যায়, আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ এই সমস্যা কি? এই সবগুলো ভাই কি আছে কত? হ্যাঁ, এটা কেন কত মনোযোগের সাথে ঘটনা, এটার সাথে তো বড় বিষয় না। তো ঘটনা আসলে এটা বড় বিষয়, এটা বড় বিষয়, অন্তর্নিহিত বিষয় আছে। তো মাকাবার খেলে ধ্যান খেলে থাকে, তাহলে আপনি ফয়েজ যেগুলো পড়তে গেলে উপলব্ধি করতে পারবেন। শুধু তাই নয়, গভীর ধ্যানে থাকলে হয়তো যে সমস্ত আল্লাহ ওলিদের আলোচনা হচ্ছে এদের সাথে জিয়ারত হতে পারে, দেখা হতে পারে। হতে পারে কিনা? মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদানা ফায়া আইয়ুহাল হাজির রাহমাকুমুল্লাহ। গভীর মনোযোগ। শেখ আহমদ ফারুকী সেরেঞ্জি রহমতুল্লাহ যখন হাজির হয়ে গেল খাজা বাকি বিল্লাহর দরবারে, পরবর্তীতে পরে যখন আবার ফিরে আসলেন ওনার দরবারে আসলেন, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ দরবারে মুরিদেরা বসেছিল, হুজুর উপরে বসেছিলেন। আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ উনার আসলে শেখ আহমদ ফারুকী সেরেঞ্জি রহমতুল্লাহ বসাই দিয়ে দিলেন। আর উনি উনার সামনে মুরিদরা যে জায়গায় বসে, মুরিদদের মাঝখানে বসে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। শেখ আহমদ ফারুকী সেরেঞ্জি রহমতুল্লাহ আজিজ ইনকাসির হুজুর, আমার সাথে এরকম আচরণ কেন করা হচ্ছে? উনি নিজেকে লজ্জাবোধ করলেন, লজ্জিত হয়ে গেলেন। আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ বললেন, বাবা শেখ আহমদ তুমি টেনশন করো না, মাবুদের পক্ষ থেকে আমার উপরে যেটা নির্দেশ করা হচ্ছে আমি খাজা বাকি বিল্লাহ আমি সেইটা করতেছি। বাবা ওই জায়গাটা হলো তোমার, এই জায়গাটা আমার। এ বাবা শেখ আহমদ ফারুকী সেরেঞ্জি রহমতুল্লাহকে ডাক দিন, বাবা শোনো, আমার কাছ থেকে তুমি আর ফয়েজ পাও না, আমি খাজা বাকি বিল্লাহ এখন তোমার নিকট থেকে আমি ফয়েজ প্রাপ্ত হই। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, গভীর মনোযোগ ভালো করে বোঝানোর চেষ্টা করুন। এরপরে মুজাদ্দিদ আল-ফেসারি রহমাতুল্লাহ লম্বা বলার সময় নাই, হুজুর উনি ফিরে চলে আসলেন। কারণ নকশবন্দিয়া তরিকা, আগে তো উনি 14 তরিকা পীর, এবার নকশবন্দিয়া তরিকার কথা আব্বা বলছিলেন। এই তরিকার কামালত যা ছিল তিনি অর্জন করলেন। উনি চিন্তা ভাবনা করলেন আমার অর্জন যা কিছু দরকার মোট শেষ হয়ে গেছে। এরকম ঘোরাঘুরি চিন্তা ভাবনা করে আপনার ঘোরাঘুরি করা আল্লাহর ওলি। হঠাৎ করে শেখ আহমদ ফারুকী সেরেঞ্জি রহমতুল্লাহ বলেন, আমি ঘুমিয়ে আছি, মাবুদের পক্ষ থেকে জানাই দিয়ে দিল, হে শেখ আহমদ আমার অসংখ্য সূক্ষ্মাতি সূক্ষ্ম জগৎ আছে। কি আছে? আর কথা বলেন। মালিকের বহু অসংখ্য জগৎ আছে। আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে আল্লাহ তাআলা আলমে আমরের জগৎ আছে। আলমে আমরের ভিতরে অনেকগুলো জগৎ আছে। প্রথম নম্বর যে একটা জগৎ আমার আপনার ভিতরে যে লতিফা কলব আছে, এই লতিফা কলবের আসল যে মূল জায়গা সেটা হলো আফআলে জাতিয়া, আমার আল্লাহ তাআলা ক্রিয়াকলাপের জগৎ। আল্লাহর বান্দা লতিফা কলবকে যিনি খুলে ফেলছেন, যার কাশফ হয় যিনি, এইগুলো খুলে ওই পূর্ণতা যিনি হাজির করেছেন, এই কলবের উপরে আবার আপনার 7টা পর্দা আছে। 7টা পর্দার ভিতরে এক একটার মাঝখানে 10,000 পর্দা আছে। এইগুলো আল্লাহ পাকের যে বান্দা খুলে গেছে, আমার আল্লাহ তাআলা আফআলে জাতিয়ার যে জগৎ ছিল, আমার আল্লাহ তাআলা ক্রিয়াকলাপের জগৎ, তামাম গোটা পৃথিবী নয় তামাম জগতে আমার আল্লাহ তাআলা যা কিছু করেন ওই আফআলে জাতিয়াতে মোটগুলো ঘটনাগুলো ঘটে যায়। এই সম্পর্কটা আল্লাহর বান্দা যারা আছে রে, এই আল্লাহর বান্দা ওখান থেকে দেখে দেখে পূর্বে মোটগুলো সে বলে দিতে পারে। জোরে বলি মারহাবা। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, এরপরে আমার আল্লাহ একটা সিফাত জগৎ আছে, যেটা আপনার লতিফা রুহ। এই লতিফা রুহুর সম্পর্ক ওই জায়গার সাথে আছে। তারপরে লতিফা শের, এই লতিফা শেরটার সম্পর্ক আল্লাহ তাআলার জাত এবং সিফাতের জগতে। মাঝখানে আপনার আল্লাহ তাআলার শান জগৎ আছে। এই শান এলেমের যে মূল জগৎ আছে রে, আসলের আসল যে জগৎটা আছে, এই জগতে আমার আল্লাহ তাআলার হকিকতে কাবা আছে এবং হকিকতে কোরআন আছে, যেটা মোট নূরের। কিসের? এগুলো হলো আল্লাহ তাআলার অসংখ্য জগৎ আছে। এছাড়া আরও অসংখ্য অনেকগুলো জগৎ আছে। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, শেখ আহমদ ফারুকী সেরেঞ্জি রহমতুল্লাহ বলতেছেন, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে জানাই দিয়ে দাও, হে শেখ আহমদ রে, আমি পৃথিবীর জমিনে তোমাকে যে উদ্দেশ্যে আমি প্রেরণ করেছি, এই উদ্দেশ্য আমি আল্লাহ তাআলার সূক্ষ্ম যে জগৎগুলো আছে, এই জগতের জ্ঞান তুমি অর্জন করবা, এই জগৎগুলো তুমি পরিভ্রমণ করে করে তুমি দেখবা। এই এলেম, এই জ্ঞান আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব, দেব। এই জন্য পৃথিবীতে আমি তোমাকে প্রেরণ করেছি।
এই জগৎগুলি পরিভ্রমণ করবার জন্য উঠতে গেলে দুইটা পাখার দরকার, একটা পাখার দ্বারা ওঠা সম্ভব নয়। হে শেখ আহমদ রে, এই ঘোড়ার জন্য দুইটা পাখা দরকার। এই দুইটা পাখার একটা পাখা পরিপূর্ণ হয় না খাজা বাকিবুল্লাহ দরবারে থাকার পরে। এ বাবা শেখ আহমদ ফারুকী ছিলেন রহমতুল্লাহ বলেন, মাবুদের পক্ষ থেকে আমাকে জানাই দিতে হলে শেখ আহমদ রে, তুমি সাধনা করতে থাকো, এখনো একটা পাকাই পরিপূর্ণ হয় নাই, আর একটা পাকার জন্মই হয় নাই। ওই পাকাটা জন্ম হবে, ওইটা পূর্ণতা লাভ করবে। এরপরে তুমি সুখ্যাতি সুখ যতগুলো জগৎ আছে, তামাম জগৎগুলো পরিভ্রমণগুলো দেখার তুমি তার জ্ঞান অর্জন করবা। জোরে বলি সুবহানাল্লাহ। শেখ আহমদ ফারুকী সেরেন্দি রহমতুল্লাহি উনি এইটা যখন অবলোকন করলেন, যখন দেখলেন, যখন শুনলেন, উনি আশ্চর্য হয়। সর্বনাশ, 14 তরিকার আগেই পীর। এরপরে খাজা বাকিবুল্লাহ রহমতের কাছ থেকে নকশবন্দের তরিকার আব্বাসরা ওসিয়ত করে সেটা উনি গ্রহণ করলেন। এরপরে আবার তাকে এই টেলকা করে জানাই দিয়ে দেওয়া হলো। উনি চিন্তায় ঘেমে যাতে অস্থির হতে, সর্বনাশ, তার অবস্থাটা কি। এরপর শেখ আহমদ ফারুকী সেরেন্দি রহমতুল্লাহি উনি সাধনা শুরু করে দিলেন পয়গম্বরদের উপরে। কাদের উপরে? পয়গম্বরদের উপরে, নবীদের উপরে সাধনা করতে 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 উনি একটা মাকাম, একটা দায়রা তৈরি করলেন, যে দায়রাটার নাম হলো কামালতে নবুয়ত। কি দায়রা তৈরি করলেন? কামালতে নবুয়তের দায়রা তৈরি করলেন। যে ওনার পূর্বে যত আল্লাহর ওলি পৃথিবী জমি আসছে রে, কোনো আল্লাহর ওলি এই দায়রাটা তৈরি করতে পারে, দায়রা সম্বন্ধে তাদের কোনো জ্ঞান ছিল না। তার নিচের যেগুলো আছে সেইগুলো সম্বন্ধে তাদের ধারণা ছিল। প্রথম নাম্বার উনি দায়রাটা তৈরি করলেন। এরপরে তিনি সাধনা শুরু করে দিয়ে দিলেন। নবীদের উপরে একটা গ্রুপ আছে, তাদেরকে রাসূল বলা হয়। এই রাসূলদের ব্যাপারে উনি গবেষণা শুরু করে দিয়ে দিলেন। গবেষণা সাধনা করতে 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 উনি একটা ক্লাস, একটা দায়রা তৈরি করলেন, যে দায়রাটার নাম হলো কামালতে রিসালাত। জোরে বলি সুবহানাল্লাহ। কি তৈরি করলেন? হ্যাঁ, এরপরে আর এক গ্রুপ আছে উলুল আজম পয়গম্বর। কি আছে? উলুল আজম। এই উলুল আজম পয়গম্বরদের ব্যাপারে উনি গবেষণা শুরু করলেন। গবেষণা করতে করতে, সাধনা করতে করতে, আর এইগুলো করার, এই যেখানে আমি বলে যাচ্ছি, এতে একেবারে সহজ বিষয়, ভাববার বিষয়। উনি যখন প্রথম এটা তৈরি করছেন, পয়গম্বরদের এই সাধনা কত কঠোর ছিল, যে ওই গুণে গুণান্বিত সাধনা করে ওই মাকামটা তৈরি করা কত বড় কঠিন কাজ, যেটা আমাদের জ্ঞানে আসাই সম্ভব না। সম্ভব? হ্যাঁ, সম্ভব না। রাসূলদের ব্যাপারে উলুল আজম পয়গম্বর যারা আছে, তাদের ব্যাপারে উনি করে উনি আর একটা দায়রা তৈরি করলেন, যার নাম হকিকত, যার নাম কি? কামালতে উলুল আজম। কি? উলুল আজম। এরপরে উনি হকিকত সম্পর্কে, পয়গম্বরদের হকিকত এবং আল্লাহ পাকের হকিকত, একটা হকিকতে ইলাহি, একটা হকিকতে আম্বিয়া, এটা হকিকতে হকিকতে আম্বিয়া। হকিকতে আম্বিয়া হলো, হকিকতে আম্বিয়া হলো হকিকতে মুসাবি, হকিকতে ইব্রাহিমী, হকিকতে ইব্রাহিমী, হকিকতে মুসাবি, হকিকতে মোহাম্মদী, হকিকতে আহম্মদী। এগুলো হলে হকিকতে আম্বিয়া, হকিকতে আম্বিয়া। এখানে ইব্রাহিমী এবং মুসাবি হওয়ার পিছনে কারণ, এই দুইজন পয়গম্বর সেফাত দুই ধরনের। সেফাত ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহ তাআলার সেফাতের দিকে আকৃষ্ট ছিলেন। কার দিকে? এই জন্য উনি বলছেন কাইফা তুহিল মাউত। উনি আল্লাহর খলিল। উনি কি জানে না যে আল্লাহ মারাক তাদা করতে পারে? কথা বলেন। এরপরেও ওনার চাহিদা, আকাঙ্ক্ষা কি? ইতমিনান, তার কাইফা তুহিল, আল্লাহ তুমি মারাক তাদা, আমি জানি, বিশ্বাস করি, অসুবিধা নেই, কিন্তু আমি দেখবো, আমি কি করবো? কুরআন প্রমাণ করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সেফাতের দিকে কি ছিল? আকৃষ্ট ছিল। তো আল্লাহ পাকের একটা সেফাত, একটা জাত। মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলা জাতের দিকে আকৃষ্ট ছিল। কার দিকে? এই জন্য মুসা কালিম বলছেন, কি বলছেন? আল্লাহ আমি, হ্যাঁ, রব্বি আরিনি, না রব্বি আরিনি না, আরে আল্লাহ আমি তোমাকে, হ্যাঁ ওই তো, হ্যাঁ রব্বি, আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ বললেন তারা নেই। মুসা আলাইহিস সালাম বললেন কি? রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কাইফা তুহিল মাউত, আল্লাহ তুমি মরাক তাজা করো, কেরম করে আমি, আমাকে দেখাও। সে লম্বা চলা ঘটনা তার দেখাও দিয়েছে। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন রব্বি আরিনি, উনি আর সব এগুলো দেখা টাকার কোনো সিন নেই। আল্লাহ আমি তোমাকে দেখবো। কার?
ওই মরাক তাজা করা বক্তব্য এটা দেখতে রাজি নেই, সরাসরি কাক দেখবে? আল্লাহকে লানতারা কখনো সম্ভব না। কোরআন প্রমাণ করতেছে মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলা জাতের দিকে আকৃষ্ট। কার দিকে? জাতের দিকে। এই দায়রার পরেই হলো হকিকতে মোহাম্মদ। হকিকতে জাত আর সেফাত দুইটা সংমিশ্রণ নেই, যার সাথে আরেকটা সেটা হকিকত মোহাম্মদী। আর আহম্মদী একই জন, একটা মোহাম্মদ আহম্মদ। আহম্মদ আসমানে, মোহাম্মদ জমিনে। ওকে যে আহম্মদী যেটা সেটা ইলাহির দিকে আল্লাহ তাআলার দিকে নেসবত, ওই দিকে চলে গেছে। যাক, বিষয়গুলো অত্যন্ত জটিল এবং কঠিন। তো শেখ আহমদ ফারুকী সেরেন্দি রহমতুল্লাহ এটা হকিকত ইলাহি, একটা হকিকত আম্বিয়া। হকিকত ইলাহিতে হকিকতে কাবা, হকিকত কোরআন, হকিকত সলুদ, হকিকত কোরমা, হকিকত সালাত, এগুলো মোট হকিকতে ইলাহির দিকে। আর হকিকত আম্বিয়া যেগুলো বললাম, কথা কিছু বোঝা গেল? এই দায়রাগুলো মোট মুজাদ্দেদ আল-বাসানি শেখ আহমদ ফারুকী সেরহিন্দি রহমতুল্লাহ তৈরি করলেন। কি করলেন? এর নাম নকশবন্দে মুজাদ্দিদিয়া। আমাদের ভিতরে এ পর্যন্ত বহু মানুষ আছে এই জ্ঞানটাই নেই, এদের অনেকেই ধারণা যে এটা নকশবন্দে মুজাদ্দিদিয়া। অনেকেই তাই বলার পিছনে আমার কিছু কারণও আছে, কারণ খাতা বাকিবুল্লাহ থেকে উনি যেটা নেছে এটা তো নকশবন্দি। আর উনি মুজাদ্দেদ আল-বাসানি হওয়ার কারণে ওনার ভিতরে প্রবেশ করার কারণে ওই দিন আমি নকশবন্দে মুজাদ্দিদি হয়েছি। কিন্তু উনি মুজাদ্দেদ আল-বাসানির কারণে উনি যে নিজে একটা তৈরি করলো, উনি নিজে সাধনা করে যে এগুলি তৈরি করলেন, ওনার তৈরি কোথায় যাবে? ওনার তৈরি কোথায় যাবে? আমাদের ভিতরে অন্য লোক তো প্রশ্নই যায় না, আমাদের ভিতরে বহুমান এটা বোঝাই না, এটা মেমোরিতে জ্ঞানেই আসে না। এটা করলে নকশবন্দে মুজাদ্দিদিয়া। আগে ছিল নকশবন্দিয়া, ওই নকশবন্দিটা খাজা বাকিবুল্লাহ থেকে ওনার ভিতরে প্রবেশ করে ওইটার নামই নকশবন্দে মুজাদ্দিদিয়া হয়েছে। কিন্তু উনি নিজে পার্সোনাল যেটা তৈরি করলেন সেটা কি খাস, এটা আরবি শব্দ। কারণ মূল কথাটা হলো বিশেষ মুজাদ্দিদিয়া। তো মুজাদ্দিদিয়া এটা আরবি শব্দ, তাহলে ওর সাথে তো খাস শব্দটি ব্যবহার হবে, তাই হবে না? এটা বাংলা, এটা আরবি কি হয়? তা তো হবে না। কারণ খাস মুজাদ্দিদ মানে বিশেষ সংস্করণের রাস্তা, বিশেষ সংস্করণের রাস্তা, বিশেষ সংস্কারের রাস্তা খাস মুজাদ্দিদিয়া। কথা কিছু বোঝা গেল? এই জন্য এখানে ওইটারই আরবি শব্দ ব্যবহার করা যায়, খাস মুজাদ্দিদ মানে বিশেষ মুজাদ্দিদিয়া। যেটা বিশেষ মুজাদ্দিদ মানে কি? মুজাদ্দেদ আল-বাসানি রহমাতুল্লাহ যেটা তৈরি করেছেন। কথা কিছু বোঝা গেল? এইটুকু না বোঝার কারণে অনেক মানুষ বোঝে না বিষয়টা কিরকম। কোকিল ও বাসা করে সারে ও ডিম পাড়ে বাচ্চা তোলে, কোকিল তাহলে বাসা তোলায় না। বোঝা গেল যে এই কয়জন লোকের এরই ঘুম আসেনি, আর বাদ বাকি মোট লোক ঘুমাইছে। কি কর বিষয়টা ভালো করে বোঝালো, কারণ তারা জ্ঞানী আসবে না। তো নকশবন্দিয়ার বাসার ভিতরে থেকেই এটা বিশেষ মুজাদ্দিদিয়া। বাসাটা কার? বাসা শালিকি, ডিম পাড়েছে কোকিল। বাসা কাকে? ডিম পাড়েছে কি? কথা কি ভালো করে বুঝতেছেন? হ্যাঁ, এই পার্থক্যটা না, শালিকের বাসায় শালিকও ডিম পাড়তে পারে, আবার কোকিলও তো পারে, তাই পারে না? কাকের বাসায় কাকও পারে, আবার এখানে বিষয়টা এরকম হয়েছে। কথা কিন্তু বোঝা গেল? না বোঝার কারণে সমস্যা। এই বাকিবুল্লাহ রহমতুল্লাহ থেকে ওনার ভেতরে ঢুকলো, ওইটার পাওয়ারে কিন্তু ওই 14টা চাইতেও কি কিছুই করেন। পরে যেটা বললাম এটা বাদ রাখেন, ওই উনি যে 14 তরিকার যে কামেল, ওই 14 তরিকার ওইগুলো মোটের পাওয়ার বেশি না নকশবন্দে বাকিবুল্লাহ থেকে এটার পাওয়ার বেশি? হ্যাঁ, পাওয়ার বেশি না? এইবার এতক্ষণ পরে যেটুকু বললাম এইটার দ্বারা ওই 14টা এবং নকশবন্দে যত পারছ মোট এক জায়গা করে সারা এটা সমান, এটা সমান হবে না। এইটুক না বোঝার কারণে যে জাতি তার নিজের ঐতিহ্য সম্পর্কে জ্ঞান রাখে না, এ জাতির উন্নতি লাভ করা কোনোদিনও সম্ভব নয়। আব্দুল করিম সাহিত্য বিষয় বলছেন, যে জাতি তার নিজের ঐতিহ্য সম্পর্কে জ্ঞান রাখে না, ও জাতির উন্নতি হবে না। তো হবে কি? জ্ঞান থাকতে হবে, তার সমস্যা। তো মোটগুলো এক জায়গা করেও কাদা বাকিবুল্লাহ থেকে যেটা নিল কেন কুরকুর করে কি হয় আল্লাহ জানে, কেন কার মানে হারা গেছে কল দিচ্ছে বাজার থেকে কি রে
দুরূদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। ইমাম মুজাদ্দিদ আল-পেশানি রহমতুল্লাহ আলাইহি খাজা বাকি বিল্লাহ রহমতের দরবার থেকে এত ফয়েজ তাজ্য গ্রহণ করলেন, এত বড় তার ফয়েজের তজসিদা খাজা বাকি বিল্লাহ ওই ভারতবর্ষের জমিনে অন্যান্য তরিকায় ছেড়ে তারা ওনার কাছে বায়াত গ্রহণ করলো, এত পাওয়ার এত ক্ষমতা দেখে। এরে সোনার মানিকের আব্বাদার ভাই জানেরা, মুজাদ্দিদ আল-পেশানি রহমতে প্রবেশ করবার পরে মাত্র কয়েকদিনে উনি কামালত ওই তরিকার মোটগুলো অর্জন করে ফেললেন। ওরা মক্কা মদিনা যাওয়া হলো না, আর হয় নাই। 14 তরিকার যে উনি কামেল বীর, এই 14 তরিকার মোটগুলো একত্রিত করলে ও খাজা বাকি বিল্লাহর কাছ থেকে যেটা অল্প দিনে অর্জন করলে এটা সমকক্ষ হবে? আরে কথা বলেন, তা কি হবে? রসিক জানা চতুর তারা, তারা নদীর ধারা চেনে, উজন তরি যাচবে, উজন তরি যাচবে, তারাই স্বরূপ সাধন জানে। আমার মনের মানুষ যেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, আমার মনের মানুষ যেখানে। খাজা বাকি বিল্লাহ রহমতের দরবার থেকে উনি যেগুলো অর্জন করলেন অল্প দিনের ভিতরে, তার কারণে একজন রসিক মানুষ। কি মানুষ? আরে কথা বলেন, রসিক মানুষ। রসিক যারা চতুর তারা, তারা কি চালাকি উপরে না চতুরি উপরে? হ্যাঁ, হাই রে লোকটা চতুর রে, আর হাই রে চালাক। কি কর? তারপরে আবার হাই রে চতুর, তোমরা চালাকের আর এক ধাপ। হ্যাঁ, আর এক ধাপ। এই নিসবত সম্পর্কে বুঝতে গেলে, এর রুট সম্পর্কে বুঝতে গেলে, যারা আশেক তারা বলছে রসিক, যারা চতুর তারা, তারাই এই নদীর ধারা চেনে, অন্য কোন মানুষ এ সম্পর্কে জানে না। এই ধারা রাস্তা চিনতে গেলে গভীর সূক্ষ্মাতি সূক্ষ্ম, এই রুটটাকে চিনতে গেলে মানুষটাকে অবশ্যই চতুর হতে হবে। প্রশ্ন হতে পারে, হুজুর আমি যদি চতুর না হতে পারি তাহলে অবস্থাটা কি? আপনার কোনো মতো জানে বেঁচে যাবেন, কিন্তু কামালত বিরাট অর্জন করবেন, অনেক দূর অনেক কিছু করবেন, এটা জীবনে তা সম্ভব হবে না। শুধু আপনার কোনো মতো বাঁচার গোছ হবে, এর সাথে বেশি আপনার দ্বারা সম্ভব হবে না। কষ্ট পেলেন মনে? হ্যাঁ, বাঁচে যাবেন। হ্যাঁ, গভীর মনোযোগ ভালো করে বোঝানোর চেষ্টা করুন। আমি যে জিনিসটা বারবার বোঝাতে যাচ্ছি, তাহলে এইবার যতগুলো আছে মোটগুলো যদি এক জায়গায় করা যায়, ইমাম মুজাদ্দিদ আল-পেশানি রহমতুল্লাহ আলাইহি উনি যেটা তৈরি করলেন, উনি যেটা করলেন, এইটার সমকক্ষ হবে কিনা? আর কথা বলেন হবে কিনা? এইটা একটু বোঝা দরকার। আল্লামা রুহুল আমিন বসিরাটি রহমতুল্লাহ আলাইহি তাসাউফ তত্ত্ব তরিকত দর্পণ কিতাবে আলোচনা করেছেন। বিলাতের যতগুলো দায়রা আছে মোটগুলো এক জায়গায় করলেও ওই যে কামালাতে নবুয়তের প্রথম নাম্বার যে দায়রা কামালাতে নবুয়ত, এইটার ধারের কাছেও হবে না। উদাহরণ দিতে গিয়ে আল্লামা রুহুল আমিন বসিরাটি রহমতুল্লাহ বলছেন, বিশাল মরুভূমির ভিতরে একটা সরিষার দানা রেখে দিলে এই মরুভূমির কাছে সরিষার দানাটা যত বড় হবে, কামালাতে নবুয়তের কাছে বিলাতে উলিয়ার যত মাকাম মোটগুলো এক জায়গায় করলে অত বড় হয়ে যাবে। কে তো সুবহানাল্লাহ করে? আরে সুবহানাল্লাহ বললে তো আমি ওয়াজ করেছি তো উল্টা, পরীক্ষা করার জন্য যে আসলে মানে হুঁশি বলতে চান না কোনো মতো বেহুশি। হ্যাঁ, বিশাল মরুভূমির কাছে সরিষার দ্বারা কিছু দেখাই যায় না। কামালত নবুয়তের কাছে বিলাতে উলিয়াটা এতটুক। বিলাতে উলিয়া বিলাতে সবচেয়ে উচ্চ মাকাম, তার নিচে বিলাতে কোবরা, তার নিচে বিলাতে সোগরা।
কথা কিছু বোঝা গেল? বিলাতে সোগরা, বিলাতে কোবরা, তারপর বিলাতে উলিয়া। আর এই যত মোট বিলাত এক জায়গা করলে কামালত নবুয়ত প্রথম নাম্বার যা ক্লাস, কামালত নবুয়তের কাছে কতটুকু? বিশাল মরুভূমির কাছে সরিষার দ্বারা যতটুকু, ওই কামালত নবুয়তের কাছে এটা এতটুকু। আর এরপরে তো আরো উপরে যেগুলো সেগুলো তার প্রশ্নই জাগে না। প্রশ্ন জাগে? হ্যাঁ, না না, এই জন্য জানা বোঝা দরকার। যার কারণে উনি এসে এটা দিলেন, যত দ্রুত গতিতে মানুষ কি পায়? কাকে পায়? আল্লাহ তাআলাকে। এবং নিয়মেরও পরিবর্তন ঘটালেন। খাতা বাকি লেখাতে বলতে তাই না, শুধু নিয়মের পরিবর্তন ঘটালেন। আগের নিয়ম ছিল একরকম, পরের নিয়ম আর এক রকম করলেন। আগে ওই সমস্ত তরিকতে নফসের সাধনা। কার সাধনা? নফসের সাধনা। উনি এসে বললেন যে নফসের সাধনা করে উন্নতি হবে না, কলবের সাধনা। কারণ কলটা নূরের জিনিস, নফস এটা কয়লার সাদৃশ্য। ও ঘষে 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 কি হবে? কবি কয়েছে, কে বলছে? কয়লা ধুলে না যাবে তাতে ময়লা, যদি তা দাও দুধেতে ও তার স্বভাবের গুণে। কার গুণে? কয়লা ধুলে না যাবে তাতে ময়লা, যদি তা দাও দুধেতে। মানে দুধের ভিতর দিয়েও যদি কয়লা কি করা যায়, তাও কি হবে না? কালো কালোই থাকবে। যদি তা দাও দুধেতে ও তার স্বভাবের গুণে। কার গুণে? স্বভাবের কারণে দুধের ভিতরে ধুলেও কয়লা কি থাকবে? মুজাদ্দিদ আল-বসরি রাহমাতুল্লাহ বলেন, এই জন্য এটার সাধনা নাই। সাধনা কার করো? কলবের করো। কারণ কল্পটা নূরের, কিসের? এইবার এই কল্পটাকে নূরে, এখানে জর্ব দিলে দ্রুত গতিতে আল্লাহ জিকির করবে। যখন এটা আল্লাহ জিকির করবে, ওই নফসটাকে ওই কলবের ভিতরে প্রবেশ করা দিলে, তাহলে এই যে কালো স্বভাবটা এটা দূরীভূত হওয়ার একটাই মাত্র উপকরণ, সেটা হলো আগুনের ভিতরে যদি কয়লা দেওয়া যায় তাহলে লাল হয়। কি হয়? লাল হয়। ঠিক মুজাদ্দিদ আল-বসরি রাহমাতুল্লাহ বলেন, এই যে কলবের উপর সাধনা করে কলবটা আল্লাহ জিকির করলে, এই নফসটাকে কলবের ভিতরে দিলে দ্রুত গতিতে ওই নূরের কারণে এইটার স্বভাবটা পরিবর্তন হয়ে যাবে। আখলাকে মাজমুমাত থেকে আখলাকে মাহমুদাতে পরিণত হবে। আখলাকে মাহমুদা মানে প্রশংসনীয় গুণাবলী, আর আখলাকে মাজমুমা মানে যেগুলো দোষণীয়, যে অপরাধ যেগুলো আছে না, দোষ আছে না, এগুলো আখলাকে মাজমুমা। আর আখলাকে মাহমুদা প্রশংসনীয় গুণাবলী, এইগুলো তাও মুজাদ্দিদ আল-বসরি রাহমাতুল্লাহ যেটা ব্যাখ্যা দেয় সেটা এইটাই, একবারে একদিনে ভালো হয়ে যাবে তা না। একদিনে ভালো তা নয়। মানে একটা করে ভালো প্রবেশ করবে, একটা করে খারাপ, এরকম করতে হবে। 10টা খারাপ আছে, সাধনা শুরু করলো, একটা ভালো হয়েছে কেবল, আর ওখানে একটা সরে যায়, 9টা হবে। তো এখনো খারাপই কি? খারাপই বেশি না। এরপরে আবার আর একটা ভালো ঢুকবে, ওদের একটা খারাপ সরবে। এরকম করতে করতে 5টা 5টা সমান হবে। তারপরে এটা 6টা ঢুকবে, ও 4টা থাকবে। তারপরে 7টা হবে, ও 3টা হবে। তারপরে 8টা হবে, ও 2টা হবে। এরকম করতে করতে এইটা শক্তি বেশি হয়ে যাবে। কথা কিছু বোঝা গেল? এই জন্য মুজাদ্দিদ আল-বসরি রাহমাতুল্লাহ উনি এই নিয়ম নীতি করেছেন যে এইভাবে কাজ করলে মানুষরা দ্রুত গতিতে পৌঁছে যেতে পারবে। অন্য অন্য তরিকতের ওই সাধনা করে তাদের আপনার সুলুক সাধনা করে 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 অধিকাংশ মানুষের শেষের দিকে সুলুক হয়। লক্ষ লক্ষ মানুষদের ভিতরে 2-1 জনের জজবা হয়, আর কারো জজবা হয় না। সুলুকই কিছু মানুষের হয় আর হয় না। মুজাদ্দিদ আল-বসরি রাহমাতুল্লাহ এই নিয়ম নীতিতে উনি এখানে আগে জজবা নিয়ে আসলেন। জজবার দ্বারা মানুষের অগ্রগতি এত দ্রুত গতিতে হয়। জজবা এবং সুলুক, একটা হলো আত্মিক আকর্ষণ, একটা হলো আত্মিক ভ্রমণ। আত্মিক ভ্রমণের দ্বারা হাজার হাজার বছর ভ্রমণ করে যতদূর পর্যন্ত পৌঁছতে পারে, আত্মিক আকর্ষণের দ্বারা এক নিমিষেই তার চেয়ে বেশি রাস্তা ভ্রমণ করতে পারে। আত্মিক আকর্ষণের দ্বারা এক নিমিষেই। উদাহরণ, একজন নেতা লিডার এই গ্রামে, এখান থেকে নিদারিগিরি করে আস্তে আস্তে করে এই গ্রাম, তারপরে ওয়ার্ড, তারপরে ইউনিয়ন, তারপর থানা, এর মধ্যে কত মারামারি হয় হট্টগোল আছে। বেশি মাস্তানি করতে তাকাবার একবারে দিয়েই দিচ্ছে, কি কন, শেষ পর্যন্ত যায় সেটা এমপি হয়। এমপি হলেই না, আবার মন্ত্রী হয়। আজকের কথা, হ্যাঁ, এরকম যদি লাখ লাখ যায়, তার ভিতরে 2-1 টাকা ওই পর্যায়ে যেতে পারে, বাদ বাকি তার আগেই শেষ, তাই হয় না? হ্যাঁ। আর একজন এই ধরেন তারাক জিয়া, মনে করেন যে যদি প্রধানমন্ত্রী হয়, তো আপনার একজনের সাথে ভালো সম্পর্ক আছে,
টেকনোক্রেট মিনিস্টার থাকে কিছু, ওর ভোটটা না ডাইরেক্টলি দেয়। বোঝাতে পারতেছি? এটা গভীর সম্পর্কের কারণে। কিসের জন্য? হ্যাঁ, জজবাটা মোর্শেদ মুরিদকে আত্মিক আকর্ষণের দ্বারা করায় দেয়, যার কারণে সুলুক সে তার সাধনতার পরিভ্রমণ করে। ও হাজার হাজার বছর পরিভ্রমণ করে যে জায়গায় পৌঁছাতে পারে, মোর্শেদ তার মুরিদকে এই নিসবতে জজবাত দ্বারা আত্মিক আকর্ষণের দ্বারা মুরিদকে এক টাইম যখন যেতে পারে। যেমন ওই যে প্রধানমন্ত্রী পাওয়ারের দ্বারা এই গ্রামে তার একজনকে ও ডাইরেক্ট নির্দেশারে টেকটকের মিনিস্টার বানা দিচ্ছে, অথচ তার আগে যে বললাম ওই মিনিস্টার হওয়া লাখ লাখের ভিতর থেকে পড়াই শেষ হয়ে যায়, হঠাৎ এক আধ যখন পৌঁছাতে পারে তার কত নাকানি সুবানি কত কিছু ছাল বাকলা উঠে তারপরে গা আরো কথা বলে। ওই রকম যে তার ওই পাওয়ারের কারণে ওই প্রধানমন্ত্রী ডাইরেক্ট ওখান থেকে টান দিয়ে বসা দিয়েছে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, এই জন্য মোর্শেদ জজবাতের আত্মিক আকর্ষণের দ্বারা ওই রকম সুলুকের রাস্তায় পরিভ্রমণ করে বহু বছর পরিভ্রমণ করে যে সময় পৌঁছাতে পারে, জজবাত দ্বারা মোর্শেদ আত্মিক আকর্ষণের দ্বারা এক নিমিষে তার বেশি দূর রাস্তা পরিবর্তন নিয়ে চলে যেতে পারে। কথা কিন্তু বোঝা গেল? মুজাদ্দিদ আল-বুসরি রাহমাতুল্লাহ এই রাস্তা দিয়েছেন, এবং উনি দেওয়ার পরে এইটা প্রায় 400 বছর, তাই কি 400 বছর নিকটবর্তী ওনার থেকে বন্ধ। মাঝখানে অসংখ্য আউলিয়া কেরাম আসছেন, এই নিয়ে তো সিলসিলাতে আছে কিনা? তরিকা ঠিক আছে, সব কিছু আছে, কিন্তু ফয়েজ মাঝখানে বিভিন্ন প্রকার সমস্যার কারণে ফয়েজের প্রখরতা যেটা ছিল মাঝখানে অনেক কমতি ছিল। দাদুজান ইমামুল আউলিয়া হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহি, আল্লাহ পাক তাকে কত বড় হাস্তি করে তৈরি করেছিলেন আল্লাহ পাকই ভালো জানেন, আর ওনার সাথে ঘোরাফেরা করছেন তারা জানে। আমার ওই কানা মানুষ অজাতাই হাতিক মাপতে যায় সারে, পাত দিকে হাত দিছে রে, আমি কইলাম যে হাতিটা খামের মতন। আসলে কি তাই? হ্যাঁ, আসলে তাই? তা না, তা আমার কোয়া ওরকম হবে নি। ওই কানে হাত দিয়েছে রে, আর কইলাম যে হাতি কুলির মতন, যেগুলো ঝাড়ে কোলার মতো। আসলে কি তাই? আমি কানা, আর একজন আসে গায়ে হাত দিয়ে কইলেন না হাতি দেওয়ালের মতন। প্রাচীর আছে, দেওয়াল আছে না, এই 3 কানার কোনোটা কি ঠিক হয়েছে? একটাও ঠিক হয় নাই। তো বিষয়টা বলা ওরকম হবে। আল্লাহ পাক তাকে কত বড় হাস্তি করে তৈরি করেছে, কি পাওয়ার কি ক্ষমতা আল্লাহ পাক ভালো জানেন। আর আল্লাহ পাক যাদেরকে দিয়েছিল না সহমত থাকছেন মানে আব্বাসুল কেবলা, আর যে জানতো সে জীবনে কোনো কয় নাই, উঠে সারে কয়ে কাঁদে ফেলা করেছে। আবার আব্বা সম্পর্কে দাদা তাই বলে নাই, কি কব না বলে, আমি কি জানি কি কব। একটা কথা এখানে বলছেন যে আমি এতটুকু বলতে পারি যে আল্লাহ পাকের কত জগৎ যে আছে, এমন কোনো জগৎ নাই যে সে জায়গায় উনি ঘোরাফেরা উনি করেন নাই, আর এমন কোনো কিছু নাই যে ওনার দ্বারা অসাধ্য ছিল। বলতে উনি করতে পারেন নাই এমন কোনো কিছু আমার জানা নাই, বলে নাই এই কথা। আর তারপরে তো আর পরে আর দোসরা কাটতে মাপি না, পরে আর কই না কিছু কয়েছে কিছু করে বাবু ওটা কি কব, যে এমনি যেগুলো সব দেখছে এইসব কয়টা করে আর কি কব, তাহলে আমার তো কোনো খাওয়াই নেই, তাই হয় না। এই জন্য দাদুজান উনি আসতে উনি ওনার সাধনার দ্বারা উনি মুজাদ্দিদ আল-বুসরি রাহমাতুল্লাহ ওই সময়ের যে পাওয়ার, যে শক্তি, তরিকতের যে তাওয়াজ্জুহ ফয়েজ যেটা, এগুলো উনি আবার ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম। এবং আল্লাহ পাক ওনাকে এই পাওয়ার ক্ষমতা দিয়েই আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছিলেন এ জাতির কল্যাণের জন্য। কিসের জন্য? উনি যদি না আসতেন আমরা তরিকা পেতাম না। উনি না আসলে আমরা এ তরিকা, কারণ বাংলার জমিনে উনি প্রথম নিয়ে আসছে তরিকা, তাই না? তাহলে আমরা এটা পাইছি, উনার আসছে, তাই তো উনি সাধনা করে এইটা উনি আবার নিতে সক্ষম। আমরা আর মাঝখানে যেগুলো জেনেরা আছেন, আমি অনেক জীবনী বই করে দেখছি, ওনাদের ভিতরে অনেকেই ধ্যান ধারণা যে এইটা নকশবন্দি মুজাদ্দিদ দিয়া, এবং দাদুজানের পরেও দাদুজানের উনি বলেও গেল এ করলো যে খাস বিশেষ মুজাদ্দিদ এত করলো, কিন্তু তার পরবর্তীতে আমাদের ভিতরে অনেকের ধারণা, অনেকেই এরকম চিন্তা ফিকির নকশবন্দি মধ্যে, আসলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা বিশেষ মুজাদ্দিদ দিয়ে মানে খাস মুজাদ্দিদ, আরবি শব্দ তো এই জন্য খাস মুজাদ্দিদ বলা হয়েছে। খাস মুজাদ্দিদ মানে মুজাদ্দিদ আল-বুসরি রাহমাতুল্লাহ স্পেশালভাবে যেটা তৈরি করেছেন, নকশবন্দির ঘরে থেকেই তৈরি করা।
হ্যাঁ, কথা কিন্তু বুঝতে পারছেন? এটা তৈরি করেছেন এই নিজবতের এই তরিকার উপর আমরা কাজ করতেছি। এর এত পাওয়ার, এত ক্ষমতা, যে সম্পর্কে আমাদের কোনো কি নাই, ধারণাই নাই। হয়তো হাকিম আব্দুল হাকিম রহমত, আমি ইতিপূর্বে আপনাদের অনেকদিন বলছি, আল্লাহ পাক কি পাওয়ার, কি ক্ষমতা দান করেছিলেন। মুজাদ্দিদ আল বেসানি রহমতুল্লাহি এতগুলো দায়রা তৈরি করার পরেও ওনার ভিতরে সুপ্ত আকারে একটা দায়রা ছিল, যেটা উনি প্রকাশ করেন না, কিন্তু সুপ্ত আকারে ছিল, যেটা দায়রা হুব্বে এশক। এত পরে এসে হয়তো হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহি উনি এই দায়রাটা উনি প্রকাশ করেছেন। ওনার আগে এই দায়রা লাতান মধ্যে শেষ ছিল। মহিউদ্দিন হোসেন রহমতুল্লাহ ভিতরে সুপ্তকারে দায়রা থাকবার পরেও উনি প্রকাশ করেন নাই। কি কারণে উনি ভালো জানেন, কি সমাচার জানেন না, হয়তো বা এই হতে পারে কোন কি সমাচার কোন কারণে করেন নাই সেটা আলাদা বিষয়। যেমন আব্বাসের মুখে শুনছি উনি 4 প্রকারের কামালত অর্জন। কয় প্রকার? 4 প্রকারের ভিতরে 1 প্রকার কামালত নিয়েই উনি কবরে চলে যান। কারণ ওই 1 প্রকারের কামালত, 4র্থ প্রকারের যে কামালতটা ছিল এইটা উনি দিবেন এরকম কোনো যোগ্যতা ছিল না। ওনার 1ম প্রকার কামালত যেটা, সেটা হলো ওনার সব যারা আপনি মুরিদ যারা তারা অর্জন করেছেন। 2য় প্রকার কামালত যেটা, সেটা হলো ওনার খাস যারা ছিল মুরিদ তারা অর্জন করেছেন। 3য় প্রকার কামালতটা ওনার যে সন্তান যারা ছিল ওনারা অর্জন করেছেন। 4র্থ প্রকার কামালটা এত জটিল কঠিন ছিল, যেটা মুজাদ্দিদ রহমতুল্লাহ বলছেন, যেটা আমি নিয়েই কবরে চলে গেলাম, কারণ এটা দিয়ে যাব এরকম কোনো লোক উনি পান নাই। কয়েকশো বছর পরে হয়তো হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ উনি পৃথিবী জমিনে আসলেন। উনি এসে আবার পূর্বে সে অবস্থা ফিরিয়ে আনতে সক্ষম। কথা কিছু বোঝা গেল? আর জিনার স্মরণে আজকে মাহফিল, যিনি হয়তো হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহের কত নিকটের ছিল, কত এরা ভাষায় প্রকাশ করা তো আমাদের দ্বারা সম্ভব না। কি বলেন? কারণ উনি কত বড় প্রেমিক ছিলেন। দাদাহর কেবলার কথা বলতে গেলে উনি কেমন অবস্থা হয়েছে, যিনারা সামনে কথা শুনতে তারা জানেন উনি কত বড় ওনার মোর্শেদের প্রেমিক। আমার আব্বা হুজুর কেবলা ওনার মোর্শেদে কত বড় প্রেমিক ছিলেন। ওনার সামনে বসে যখন কথাবার্তা যখন উনি বলতেন, তখন কিছু না হলে কিছু আন্দাজ করা, ওই কানার মতন, তাও তো একটা আন্দাজ, ওরকম একটা আন্দাজ করা যেত, তাই হয় নাই? তাহলে বুঝতেন। তো এই জন্য সারা রাত কষ্ট করে আপনারা মাহফিল শুনলেন। আসেন, আমরা যদি মানুষের মতো মানুষ হতে পারি তাহলে কি মাহফিলটা সার্থক। আর যদি অমানুষ হই তাহলে কি সার্থক হবে? ওই 1 প্যাকেট খেজুরি পদ্মে শেষ। আসলে কি ওটা তো সেটা আবারও এটা আউলিয়া কেরামদের নীতি, তাই ওইটা তো মূল জিনিস না। আর মানুষ আসছে 4টে বিকেলবেলা 4টে খাওয়া না করলে তার সারা রাত মাহফিল সারা সম্ভব না। ওইটাকে যদি আমরা মূল মনে করি তাহলে তো মুশকিল না। মেন তো আসলে যেগুলো বললাম এইগুলো। তাহলে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে গেলে মুর্শিদের ইত্তেবা অনুসরণ করে, তরিকতের যেটা নিয়ম নীতি সেটা আমল করে, ফায়স্তাজ গ্রহণ করে আমাদেরকে মানুষের মতো মানুষ হয়, এইটা আমাদের আসল কাজ। তাহলে কি আমার আব্বা উনি খুশি হবেন। কারণ উনি যে উদ্দেশ্যে পৃথিবীতে আসছিলেন, যে কষ্ট করে খায় না খায় কষ্ট করে আমাদের মাঝখানে উনি যে নিয়ামতটা রেখে গিয়েছেন, তার নিয়ামতের সঠিক হেফাজত হবে। আর যদি তা না হয় তাহলে আমানতের নিয়ামত কী করা হবে? খেয়ানত করা হবে। যদি তা হয়, লাইন সাকার তুমি রাজিদার না কম অলাইন কাফার তুমি আযাবিল সাদীদ, আমার নিয়ামতে যদি নাশকরি করো তারা কী করবে? আল্লাহ কঠিন। তাহলে এত বড় নিয়ামত রেখে গেল, আমাদের কোনো পাকড়াও করবে না? মোর্শেদ পাকড়াও করবে না? আপনাদের বলছি তো বাবা, আমি আল্লাহ দেখে আমি অত ভয় পাই না, রাসূলকে দেখে, কিন্তু আমি আমি আমার মোর্শেদকে দেখে আমি কি পাই? ভয় পাই। কেন? এই যে নিয়ামত যেটা রেখে গেছেন, এইটা যদি ধরে বসে তাহলে তো মুশকিল। কারণ যদি আমরা নাশকরি করি এটা, তাহলে আমাদেরকে কি করা হবে? কঠিনভাবে পাকড়া করা হবে না, পাকড়া করা হবে। কাজেই আমি উদারত আহ্বান জানাচ্ছি, কষ্ট করে সারা রাত মাহফিল শুনেছি। আল্লাহ পাক আপনাদের সকলকে যদি উত্তম সাজা দান করে এবং সঠিকভাবে কাজ করে আমরা প্রত্যেকের মানুষের মতো মানুষ হতে পারি, এবং আমার আব্বা হুজুর কেবলা দাদা হুজুর কেবলার মুখে আমরা হাসি ফোটাতে পারি, এবং আব্বা হুজুর এবং দাদা হুজুরের কদমে আমি সকলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। আমরা চলতে ফিরতে আমাদের আচরণে ঘোরাফেরা করতে হয়তো বা বেয়াদবি, কারণ ওনাদের রুহানিয়ত ওনার অবস্থান তো ঘোরাফেরা হয়তো বা যাদের কাশপাশে ওনারা লক্ষ্য করতেছেন, দেখতেছেন, তখন আমাদের কত বেয়াদবি কত কিছু আছে। এই জন্য সকলের পক্ষ থেকে আমি ওনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের ত্রুটি বিচ্যুতি যেগুলো আমাদের এগুলো ওনাদের কাছে আমরা ক্ষমা চাই। কি বলেন? কারণ হাদিসে কুদসিতে বলছেন যে আমার বন্ধুদের সাথে যারা বেয়াদবি করে আমি আল্লাহ পাক সাথে তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়। আমাদের কি সম্ভব? সম্ভব না। এই জন্য আল্লাহ পাক আমার প্রিয় মশাই ইজ্জতের বড় খাতিরে আমাদেরকে যেন আল্লাহ পাক ক্ষমা করেন, এবং আমরা দাদা হুজুর কেবলা আব্বা হুজুর কেবলার কদমে ক্ষমা চাই। আমাদের ত্রুটি বিচ্যুতি সকলের পক্ষ থেকে আল্লাহ ওনারা যেন আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আর আগামী বছর, এবছর 29 তারিখ হলো জানুয়ারি, বৃহস্পতিবার, তাই না? আমাদের মাহফিল বৃহস্পতিবারই হয়। এই জন্য 2027 আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে তাহলে 28শে জানুয়ারি বৃহস্পতিবার হবে।
এবার 29শে জানুয়ারি হয় নাই, ঠিক এই বার এইটাই থাকবে, ওই বৃহস্পতিবারই, কিন্তু জানুয়ারির 28 তারিখ হবে। 27 সালে 28 তারিখ হবে। আর যদি হায়াতে আল্লাহ বাঁচা লাগে, আর 28 সালে যা সালে 20শে জানুয়ারি হবে বৃহস্পতিবার। কয় জানুয়ারি? কারণ এই 23-24 রোজা চলে আসবে। হ্যাঁ, 23-24 তারিখে আমরা দেখছি 20শে জানুয়ারি হবে বৃহস্পতির মাহফিল। এই 27-28 2 তারপরে আবার পূর্বে জায়গা চলে যাবে একবার 22শে ফেব্রুয়ারি, 29 সালে 22শে ফেব্রুয়ারি। আর আমাদের সাদাতপুরের মাহফিলটা 29 সাল পর্যন্ত হবে নির্দিষ্ট জায়গায়, 30 সাল থেকে আবার পিছায় নিয়ে আসতে হবে। আর আমাদের 29 সালে আবার আমাদের ওই ঈদের 22শে ফেব্রুয়ারি চলে যাবে। কথা কিছু বোঝা গেল?